সূরা ফাতিহা এবং পরবর্তী সূরা বাকারা। সূরা ফাতিহাটা হলো এই দুইটা সূরার মধ্যে যে লিঙ্ক। সূরা ফাতিহা মক্কার প্রথম দিকে নাজিল হয়ে গিয়েছে, আর সূরা বাকারাটা মদিনার জীবনে যে নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এই দুইটা সূরার মধ্যে মানে নুজুলের দিক থেকে প্রায় 12-13 বছরের গ্যাপ আছে, কিন্তু মাসহাফ বলতে কোরআনের যে সিরিয়াল, সেই সিরিয়ালের দিক থেকে প্রথমে সূরা ফাতিহা আনা হয়েছে এবং পরবর্তীতে সূরা বাকারা আনা হয়েছে। তো সূরা ফাতিহা আনার কারণ কি? এই সূরা ফাতিহাটা হলো উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহার প্রথম নাম হলো সূরা ফাতিহা, মানে ওপেনিং, বিগিনিং হচ্ছে কোরআনে। এটা হলো মূল নাম, সবাই আমরা জানি। কিন্তু আরবের মধ্যে যে জিনিসের প্রতি মানুষের ভালোবাসা থাকে, যে জিনিসকে মানুষ ভালোবাসে, যার গুরুত্ব বেশি থাকে, অটোমেটিক্যালি তার নাম অতিরিক্ত হয়ে যায়। ওদের মানে ভালোবেসে অনেকে অনেক নাম রেখে দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আশার মধ্যে আল্লাহ শিখাই দিচ্ছেন যে আমার সহযোগিতা যদি তোমরা চাও, আমার সহযোগিতার মধ্যে সবচেয়ে মূল সহযোগিতা কোনটা? এটা হলো সঠিক পথ দেখানো। কোনো ব্যক্তিকে তোমরা দুনিয়াতে যে জন্য দেওয়া হয়েছে, যদি সঠিক পথ তোমরা পেয়ে যাও, তাহলে বলা যাবে যে তোমরা আমার সব থেকে উত্তম সহযোগিতা তোমরা পেয়েছো। নাস্তাইনের মধ্যে যে তোমরা সহযোগিতা চাচ্ছ, এটার মূল হবে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিশা। এর মূল অর্থ অনেক টাকা, অনেক বাড়ি গাড়ি, ভালো চাকরি, ভালো ব্যবসা, এটার মূল এটা হবে না, কারণ এগুলো সবকিছু কি ক্ষণস্থায়ী। আর সঠিক পথের দিশা হইলে এটা ইহকালেও কাজে লাগবে এবং পরকালেও আমাদের কাজে লাগবে। এখন আসবে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হলো কোরআন শরীফের সবথেকে বড় সূরা, মনে রাখতে হবে। এবং সূরাতুল বাকারাকে সূরাতুল হুকুমও বলা হয়, মানে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হুকুম দিয়েছেন মুমিনদেরকে। সূরা বাকারাটা এবং সূরা আল ইমরান, এই দুই সূরাকে দুই মানে বোন বলা হয়, ইখওয়ান বলা হয়। কারণ এই সূরা বাকারা এবং সূরা আল ইমরানের মধ্যে অনেক সাদৃশ্যতা রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা সূরা এটা জাহরাওয়ান বা জাহরাওয়াইনি, মানে তাবনাক সূরা। কাল কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা, যারা এই দুইটা সূরাকে পাঠ করবে, আল বাকারা ওয়াল ইমরান ইয়াশফাআন লিসাহিবিহি। বাকারা আর ইমরান এই সূরা দুইটা, তার যে সঙ্গী আছে, মানে যারা পাঠক আছে, তাদের জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে, খুব জোরালো ভাবে সুপারিশ করবে। এজন্য সূরা বাকারা আমাদের তেলাওয়াত করতে হবে। সূরা বাকারা আরো কিছু ফায়দা রয়েছে। কোরআনের মধ্যে যদি রিজিকের তঙ্গদস্তি হয়, রিজিক কমায়, সূরা বাকারা তেলাওয়াত করলে রিজিক ভালো থাকে। সূরা বাকারা যদি ঘরের মধ্যে তেলাওয়াত হয়, তাহলে সেই ঘরের মধ্যে জিন্নাতের আসর হয় না, জাদুর কোনো আসর হয় না। আরো অনেক ফায়দা রয়েছে, আমরা সংক্ষেপে কয়েকটা জিনিস জানলাম ফায়দা সম্পর্কে। এখন আমরা জানবো সূরা বাকারাকে কেন বাকারা বলা হয়। বাকারন মানে গাভী, আমরা সবাই জানি সূরা বাকারা। মূল কারণ কি? এই সূরার মধ্যে বনি ইসরাইল শব্দে চলে আসবে কোরআন খুললেই। বনি ইসরাইলের গরু সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই কারণে বাকারা নামকরণ হয়েছে। এখন যেটা আমি বলতে চাই যে আমাদের যে তাফসীরের মূল উদ্দেশ্য, সেটা হলো আজকে গরুকে এজ এ মাযহাব, মানে ধর্মীয় একটা পজিশন দেওয়া গরুকে, এটা কোথায় আছে? এটা সূরা বাকারার মূল তাকাদা হলো এটা আমাদের বের করা আজকের দুনিয়া। সূরা বাকারার প্রথমেই কি? গরু, অর্থাৎ গরুকে এজ এ রিলিজিয়াস কোন স্টেজ দিয়েছে কারা, সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারা দিয়েছে পৃথিবীর মধ্যে? প্রথম হচ্ছে ইন্ডিয়া গরুকে কি মানে? মাতা মানে, গরুকে ভগবান মানে, অনেক কিছু। এটা হলো কোথা থেকে আসছে? ইহুদিদেরই একটা প্রকার। এগুলো সামনে আসবে কোরআনে, সূরা বাকারার মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরের কারণে তাদেরকে গোবৎসের যে ভালোবাসা, গোবৎসের প্রতি আসক্তি, এটা তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কুফরের কারণে। তাহলে বাকারা থেকে আমরা কি বুঝতে হবে? প্রথমত ইন্ডিয়ার যে সভ্যতা রয়েছে, গরু কেন্দ্রিক ধর্মীয় যে বিষয়, আর একটা হলো ইসরায়েলের মধ্যেও গরুর একটা ধর্মীয় ভাবে একটা গুরুত্ব রয়েছে, রেড কাউর একটা গুরুত্ব রয়েছে। তারা হার্ট টেম্পল যে বানাবে, তার আগে তারা রেড কাউকে জবাই করার জন্য গত বছরে অনেক চিন্তা ভাবনা এগুলো করেছে। এবং এই গরুকে জবাই করার পরে, এই গরুকে পুরানোর পরে তার যে অ্যাশ ছাই হবে, সেটা চারিদিকে যখন ছড়ানো হবে, তখন সে জায়গা কি হবে? পবিত্র হয়ে যাবে। অর্থাৎ দুইটা জাতি পেলাম, যারা হলো এই গরু কেন্দ্রিক, তাদের একটা ধর্মীয় একটা গুরুত্ব রয়েছে। একটা হলো হিন্দু, আমাদের ইন্ডিয়া, একটা হলো ইসরায়েল। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বর্তমান যুগের যে তাকাদা, এটা খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন।
قال الله تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال الله تعالى الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن اللهم ربنا ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের প্রথম রোজায় পবিত্র আল কোরআনের প্রথম পারা তাফসীর শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সবাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের চেষ্টা থাকবে যে আমরা রমজান মাসের মধ্যে প্রতিদিন এক পারা তাফসীর শুনবো ইনশাআল্লাহ এবং সেই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি। আর শুরুতেই আমরা কোরআনের সামারি করব, আমরা বেশি ডিটেইলসে যাইতে পারবো না কারণ আমাদের সময় সংক্ষিপ্ত আর 1-1.5 ঘন্টার মধ্যে এক পারা তাফসীর করা এটা খুবই কঠিনতম বিষয়। এজন্য প্রত্যেকটা রূপের মধ্যে যে মূল বিষয়গুলো আছে, যে টাচ, সেগুলো আমরা নিয়ে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। এতে করে কোরআনের যে মূল বিষয়টা, মূল যে কথাটা, সেটা যাতে আমাদের সামনে, বক্তব্যটা আমাদের সামনে উঠে আসে। দেখো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ রাখছেন। বিসমিল্লাহ এটা হলো কেউ কেউ বলে যে কোরআনের অংশ, কেউ কেউ বলে কোরআনের অংশ নয়। জামহুরের কাছে এটা কোরআনের একটা অংশ, মানে বিসমিল্লাহ ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো কোরআনেরই অংশ। ওটা থেকে এখানে নেওয়া হয়েছে একটা অংশ, যেটা মূল হলো যে আমি আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি আল্লাহর নামে শুরু করছি। এটা হলো মূল বোঝানোর উদ্দেশ্য। এখান থেকে বোঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রত্যেকটা সূরা শুরু করেছেন বিসমিল্লাহ। এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। যে কোনো কাজ করা হোক, মানে যাওয়া হোক কোথাও, মানে ঘুম থেকে উঠলে যে দোয়া আছে সেই দোয়াগুলো পড়তে হবে, মানে যে কোনো কাজ, ঘরের দরজা খুললেও বিসমিল্লাহ, এটা করলেও বিসমিল্লাহ। কিন্তু এখন আমার মোবাইল স্ক্রিনে করতে যান বিসমিল্লাহ বললেও আছে। হ্যাঁ, মোবাইলে যদি কেউ কোরআন পড়তে চায়, বরকতের জন্য ব্যবহার করে, সেক্ষেত্রে বিসমিল্লাহ। কিন্তু চ্যাটিং এর জন্য খুলতে গেলে আবার বিসমিল্লাহ বললে হয়তো অন্য কিছু হইতে পারে। যাই হোক, এ হলো বিসমিল্লাহর মোটামুটি গেল। এখন সামনে আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো মাক্কি সূরা, আর এরপরে যে সূরাগুলো আসবে সেগুলো হলো মাদানী সূরা। আচ্ছা, মাক্কি সূরা কাকে বলে? যেগুলো সাধারণ হিসাব মক্কায় নাযিল হয়েছে এবং কিছু কিছু রিয়াদের মধ্যে আছে হিজরতের পূর্বে নাযিল হয়েছে, আর কিছু কিছু আছে হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলোকে মাদানী বলে, অথবা মদিনায় যেগুলো নাযিল হয়েছে সেগুলোকে মাদানী বলে। কোরআনের মধ্যে 7টা মানজিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানজিলের মধ্যে মাক্কি এবং মাদানী প্রায় মিশিয়ে আনছেন। তো প্রথমে যে আনা হয়েছে সূরা ফাতিহা এবং পরবর্তী সূরা বাকারা। সূরা ফাতিহাটা হলো এই দুইটা সূরার মধ্যে যে লিঙ্ক। সূরা ফাতিহা মক্কার প্রথম দিকে নাযিল হয়ে গিয়েছে, আর সূরা বাকারাটা মদিনার জীবনে যে নাযিল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এই দুইটা সূরার মধ্যে মানে নজুলের দিক থেকে প্রায় 12-13 বছরের গ্যাপ আছে, কিন্তু মাসহাফ বলতে কোরআনের যে সিরিয়াল, সেই সিরিয়ালের দিক থেকে প্রথমে সূরা ফাতিহা আনা হয়েছে এবং পরবর্তীতে সূরা বাকারা আনা হয়েছে। তো সূরা ফাতিহা আনার কারণ কি? এই সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহার প্রথম নাম হলো সূরা ফাতিহা, মানে ওপেনিং, বিগিনিং হচ্ছে কোরআনের। এটা হলো মূল নাম, সবাই আমরা জানি। কিন্তু আরবের মধ্যে যে জিনিসের প্রতি মানুষের ভালোবাসা থাকে, যে জিনিসকে মানুষ ভালোবাসে, যার গুরুত্ব বেশি থাকে, অটোমেটিক্যালি তার নাম অতিরিক্ত হয়ে যায়। ওদের মানে ভালোবেসে অনেকে অনেক নাম রেখে দেয়। নতুন যখন বাচ্চা হয়, বাড়িতে বাচ্চা আছে, তখন অনেকে অনেক ধরনের নামে ডাকে। তো যে জিনিসের গুরুত্ব বেশি, যে জিনিসটা তাদের মধ্যে বেশি প্রচলন পেয়ে যায়, আরবের এতে অভ্যাসী, তারা ওই জিনিসের বিভিন্ন রকমের নামে তাকে ডাকতে পছন্দ করে। তাদের উটেও বিভিন্ন রকমের নাম রাখে উঠে। জন্য সূরা ফাতিহাকে কয়েক নামে নামকরণ করা হয়েছে। প্রথমত সূরা ফাতিহা, এরপরে আছে সূরাতুশ শিফাও বলা হয়, রোগ মুক্তির সূরা এটাও বলা হয়, সূরাতুল খাজানাও বলা হয়, এটাকে সূরাতুল কাফিয়া বলা হয়, যথেষ্ট, এগুলোকে বলা হয় সূরা ফাতিহাকে।
তো আমরা সূরা ফাতিহাকে সূরা ফাতিহা হিসেবে নেব। আর একটা হলো সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, মানে কোরআনের মা বলা হয়। পুরা কোরআনের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে সূরা ফাতিহার মধ্যে দিয়ে রাখছেন। কিন্তু মুফাসসিরিন এটাই বলে সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহর মধ্যে তা আছে, আর বিসমিল্লাহ যা আছে বিসমিল্লাহর বায়ের মধ্যে আছে, আর বিসমিল্লাহর বায়ের মধ্যে যা আছে নুক্তার মধ্যে তাই আছে। নুক্তার অর্থ কি? যে কোনো কিছুকে কোনো কিছুর সাথে জুড়িয়ে দেওয়া, মানে বাটা আমি কিভাবে পড়বো একটা নুক্তা হলে তো এটা হলো মূল। আর কোরআনের উদ্দেশ্য কি? যে বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, কোরআনের উদ্দেশ্য। তো সূরা ফাতিহার প্রথমে আমরা জানি উম্মুল কোরআন বলতে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে ধাঁচ রয়েছে এই ধাঁচকে এখানে নিয়ে আসছেন। প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামিন। এখন কোরআনের মধ্যে যত জায়গায় সূরার মধ্যে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব, সূরা কাহফের শুরুতে আছে, যত জায়গায় আলহামদুলিল্লাহ শুরু হবে বা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রশংসা বোঝা যাবে তো সবকিছুই আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল এর আন্ডারে চলে আসবে। আর রবের যে রব মানে রুবুবিয়্যাত, লালন পালন। কোরআন যত জায়গায় লালন পালনের বিষয় আসবে কত কিছুই আসবে রবের আন্ডার। আলামিন মানে বিশ্বজগৎ, পুরা বিশ্বজগতে আসমান, নদী, নালা, খাল, বিল যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন যত সৌরজগতের মধ্যে যত আলম বানাইছেন সবই আলামিনের মধ্যে চলে আসবে। তারপর রহমান আর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় মেহেরবান এবং তিনি সবসময় মেহেরবান, অতিশয় দয়ালু এবং মেহেরবান। তিনি রহমত করার ক্ষমতাও রাখেন এবং রহমত করেন সবার উপর। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলো বিচারের দিনের মালিক, কিয়ামতের মালিক। অর্থাৎ যত জায়গায় কিয়ামতের কথা আসবে সব মালিক ইয়াউমিদ্দিনের আন্ডারে চলে আসবে। ইয়াকা না'বুদু, এবং এইগুলো প্রশংসা করার পরে আমরা আল্লাহর কাছে কি বলছি? হে আল্লাহ, আমরা আপনারই কি করি? ইবাদত করি। সূরা ফাতিহাকে দোয়া সূরা বলে, সূরা দোয়াও বলা হয় এটা। আচ্ছা, দোয়ার কি মূল বিষয় কি? দোয়া করতে হলে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করতে হলে সর্বপ্রথম কিছু মাননীয় টাননীয় বলে তারপরে তার মূল বিষয় সেটার উপরে আসতে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তার রহমতের কিছু গুণ গাওয়ার পরে তোমার যেটা চাওয়ার সেটা আল্লাহর কাছে চাইতে। এটা ইয়াকা না'বুদু বলতে আমরা পুরো সাবমিট করছি, আমরা আপনারই দাসত্ব করি। এই বলতে হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। এখন আসবেন নিচে আমাদের চাওয়াটা কি, দোয়াটা কি? দোয়াটা হলো ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে কি চাই? সহযোগিতা চাই। সকল ধরনের সহযোগিতা কার কাছে চাই? আল্লাহ। যদি আমরা নামাজের মধ্যে এটা বলি কিন্তু আমরা নামাজের পরে যদি আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহ থেকে কোনো কিছু আশা করি তাহলে সেটা শিরকের মধ্যে চলে যায়। সকল আশা কার থেকে করতে হবে? আল্লাহ থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আশার মধ্যে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আমার সহযোগিতা যদি তোমরা চাও, আমার সহযোগিতার মধ্যে সবচেয়ে মূল সহযোগিতা কোনটা? এটা হলো সঠিক পথ দেখানো। কোনো ব্যক্তিকে তোমরা দুনিয়াতে যে জন্য দেওয়া হয়েছে যদি সঠিক পথ তোমরা পেয়ে যাও তাহলে বলা যাবে যে তোমরা আমার সব থেকে উত্তম সহযোগিতা তোমরা পেয়েছো। নাস্তাঈনের মধ্যে যে তোমরা সহযোগিতা চাচ্ছ এটার মূল হবে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিশা। এর মূল অর্থ অনেক টাকা, অনেক বাড়ি গাড়ি, ভালো চাকরি, ভালো ব্যবসা, এটার মূল এটা হবে না, কারণ এগুলো সবকিছু কি ক্ষণস্থায়ী। আর সঠিক পথের দিশা হইলে এটা ইহকালেও কাজে লাগবে এবং পরকালেও আমাদের কাজে লাগবে। আচ্ছা, সঠিক পথ কোনগুলো হবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদের উপরে আপনি কি করেছেন? নিয়ামত দিয়েছেন। নিয়ামত প্রাপ্ত লোকের পথ আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে, সূরা তাওবার মধ্যে বলছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত কাদের উপরে দেওয়া হয়েছে? নবীদের উপরে দেওয়া হয়েছে। সিদ্দিক, যারা সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে এবং সমস্ত মানুষদের মধ্য থেকে যারা উত্তম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। ওয়াসশুহাদা, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। ওয়াস সালিহিন, মুমিনদের মধ্যে যারা নেক বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা আমরা চাই। আন'আমতা আলাইহিম মানে কি? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নিয়ামত দিয়েছেন। তারা কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। এদের যে পথ সেটা আমরা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ না যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, প্রধান্বিত হয়েছেন। এটার মূল উদ্দেশ্য কারা? ইহুদি। যত ইহুদিদের কথা আসবে সব এই মাগদুবের আন্ডারে আসবে, আর যত ভালো লোকের কথা আসবে আন'আমতার আন্ডারে আসবে। তাদের পথ আমরা চাই না, খ্রিস্টানদের পথ চাই না, আমরা যারা পথ ভ্রষ্ট তাদের পথ আমরা চাই না। আর এর মধ্যেও মুশরিকরাও চলে আসবে। এটা হলো সূরা ফাতিহা মোটামুটি।
এখন আসবে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হলো কোরআন শরীফের সবথেকে বড় সূরা, মনে রাখতে হবে। এবং সূরাতুল বাকারাকে সূরাতুল হুকুমও বলা হয়, মানে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হুকুম দিয়েছেন মুমিনদেরকে। সূরা বাকারাটা এবং সূরা আল ইমরান, এই দুই সূরাকে দুই মানে বোন বলা হয়, ইখওয়ান বলা হয়। কারণ এই সূরা বাকারা এবং সূরা আল ইমরানের মধ্যে অনেক সাদৃশ্যতা রয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা সূরা এটা জাহরাওয়ান বা জাহরাওয়াইনি, মানে তাবনাক সূরা। কাল কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা, যারা এই দুইটা সূরাকে পাঠ করবে, যে আল বাকারা ওয়াল ইমরান ইয়াশফাআন লিসাহিবিহি, বাকারা আর ইমরান এই সূরা দুইটা তার যে সঙ্গী আছে, মানে যারা পাঠক আছে তাদের জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে, খুব জোরালো ভাবে সুপারিশ করবে। জন্য সূরা বাকারা আমাদের তেলাওয়াত করতে হবে। সূরা বাকারা আরো কিছু ফায়দা রয়েছে। কোরআনের মধ্যে যদি রিজিকের তঙ্গদস্তি হয়, রিজিক কমায়, সূরা বাকারা তেলাওয়াত করলে রিজিক ভালো থাকে। সূরা বাকারা যদি ঘরের মধ্যে তেলাওয়াত হয়, তাহলে সেই ঘরের মধ্যে জিন্নাতের আসর হয় না, জাদুর কোনো আসর হয় না। আরো অনেক ফায়দা রয়েছে, আমরা সংক্ষেপে কয়েকটা জিনিস জানলাম ফায়দা সম্পর্কে। এখন আমরা জানবো সূরা বাকারাকে কেন বাকারা বলা হয়। বাকারা, বাকারন মানে গাবি, আমরা সবাই জানি সূরা বাকারা। মূল কারণ কি? এই সূরার মধ্যে বনি ইসরাইল সব জায়গায় চলে আসবে। কোরআন খুললেই বনি ইসরাইলের গরু সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই কারণে বাকারা নামকরণ করেছে। এখন যেটা আমি বলতে চাই যে আমাদের যে তাফসীরের মূল উদ্দেশ্য সেটা হলো আজকে গরুকে এজ এ মাযহাব, মানে ধর্মীয় একটা পজিশন দেওয়া গরুকে, এটা কোথায় আছে? এটা সূরা বাকারার মূল তাকাদা হলো এটা আমাদের বের করা আজকের দুনিয়া। সূরা বাকারার প্রথমেই কি? গরু, অর্থাৎ গরুকে এজ এ রিলিজিয়াস কোন স্টেজ দিয়েছে কারা, সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারা দিয়েছে পৃথিবীর মধ্যে? প্রথম হচ্ছে ইন্ডিয়া গরুকে কি মানে? মাতা মানে, গরুকেই ভগবান মানে, অনেক কিছু। এটা হলো কোথা থেকে আসছে? ইহুদিদেরই একটা প্রকার। এগুলো সামনে আসবে কোরআনের সূরা বাকারার মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরের কারণে তাদেরকে গোবৎসের যে ভালোবাসা, গোবৎসের প্রতি যে আসক্তি, এটা তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কুফরের কারণে। তাহলে বাকারা থেকে আমরা কি বুঝতে হবে? প্রথমত ইন্ডিয়ার যে সভ্যতা রয়েছে গরু কেন্দ্রিক ধর্মীয় যে বিষয়, আর একটা হলো ইসরায়েলের মধ্যেও গরুর একটা ধর্মীয় ভাবে একটা গুরুত্ব রয়েছে, রেড কাউর একটা গুরুত্ব রয়েছে। তারা হার্ট টেম্পল যে বানাবে তার আগে তারা রেড কাউকে জবাই করার জন্য গত বছরে অনেক চিন্তা ভাবনা এগুলো করেছে। এবং এই গরুকে জবাই করার পরে, এই গরুকে পুড়ানোর পরে তার যে অ্যাশ ছাই হবে, সেটা চারিদিকে যখন ছড়ানো হবে তখন সে জায়গা কি হবে? পবিত্র হয়ে যাবে। অর্থাৎ দুইটা জাতি পেলাম যারা হলো এই গরু কেন্দ্রিক, তাদের একটা ধর্মীয় একটা গুরুত্ব রয়েছে। একটা হলো হিন্দু আমাদের ইন্ডিয়া, একটা হলো ইসরায়েল। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বর্তমান যুগের যে তাকাদা, এটা খেয়াল রাখতে হবে। তো সর্বপ্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাব, তার আগে বলে নিই যে সূরা বাকারার মধ্যে আমরা প্রথম পারার মধ্যে মোট ১৬টি রুকু রয়েছে। প্রত্যেকটা রুকুর মধ্যে আসল কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথম যে রুকু রয়েছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এবং কাফেরদের পরিচয় দিয়েছেন, সোজা পরিচয়, আর অন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখানে তেমন বলেন। এর মধ্যে কি? আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ, এটার কি অর্থ হবে? এগুলোকে বলে হরফুল মুকাত্তাআত। কত জায়গায় কোরআনের মধ্যে আসবে? প্রায় 14টা সূরার শুরুতে আলিফ লাম মিম, কত জায়গায় আলিফ লাম র, তবে কাফ হা ইয়া আইন সাদ, শুধু সাদ, শুধু নুন, তারপর শুধু কফ, এই ধরনের শব্দ আসছে, এগুলোকে কোডিং শব্দ বলা হয়। এগুলোর যে আসল অর্থ কি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিনা? যদি আল্লাহ জানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জানেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কোনো কাউকে বলে যায় নাই। কিন্তু একটা হাদিসের মধ্যে আসছে, একটা ইহুদি এসে এই কোডিং গুলো পড়ে বলে যে আপনার উম্মতকে 1000 বছর সময় দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, 1000 না, এর থেকে আরো 500 বছর বেশি, 1500 বছর সময় দেওয়া হয়েছে। তার মধ্যে 1450 বছর চলেই গিয়েছে। যাই হোক, এগুলো সাধারণ কোনো মানুষ সঠিক অর্থ পর্যন্ত যাইতে পারে না। এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে থেকে বলছেন যে আমি যদি তোমাদেরকে না বুঝাই দিই তাহলে তোমরা কোরআনের কোনো কিছুই বুঝবে না। আর কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখেছেন, তার মধ্যে রবেল মুতাআত। এরপরে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিয়েছেন যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ কোনো অবকাশ নেই। কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের মধ্যে আরো বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করা হয়েছে যেটা হুদাল লিন্নাস, লোকদের জন্য হিদায়াত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং
হিদায়াতকে বর্ণনাকারী, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য থাকে। আর রমজানকে ফরজ কেন করা হয়েছে? এই ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর, এই মাস দুই পাবে যে কোরআন নাযিল করা হয়েছে তার জন্য কি করতে হবে? ফালিয়াসুম, সেই জন্য রোজা। আমাদের রোজা রেখেছি, এটার মূল কি? কোরআন নাযিল করা হয়েছে, এই জন্য আমাদের উপর কি করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। এই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এবং কাফেরদের পরিচয় দেবে। দেখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? যারা গায়বের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং তাদেরকে আমি যা দিয়েছি তার থেকে কি করে? খরচ করে দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আরো বিশ্বাস করে যা তার উপর নাযিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাযিল করা হয়েছে, মানে তাওরাত, ইনজিল, জাবুর এর উপর নাযিল করা হয়েছে, সেই কিতাবের মতো বিশ্বাস রাখতে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। দেখো, এখানে অন্য সাথে আসলে ঈমানের ব্যাপার, কিন্তু আখিরাত যখন বলা হয়েছে তখন আছে ইয়াকিনের ব্যাপার। ইয়াকিন, কারণ কি? যদি কোনো মানুষের মধ্যে আখিরাতের ভয় না থাকে তাহলে কিন্তু সে কোনোভাবেই দুনিয়ার লোভ ছাড়তে পারবে। তুমি যে কাজই করো না কেন, আখিরাতের লোভটা যদি তোমার মধ্যে, আখিরাতের যদি ভয় না থাকে, তাহলে দুনিয়ার লোভ কিন্তু কি করা যায় না ছাড়া। আমি খারাপ কাজ থেকে বেঁচে থাকবো কেন? কাল কিয়ামতে আমার জবাবদিহি করতে হবে। ভালো কাজ করবো কেন? অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের সাথে কাল কিয়ামতে এটার যাজা, এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই আনছেন, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। আর গায়েব, নামাজ, এগুলোর মধ্যে কি আনছেন? ইউমিনুন। ইয়াকিন আর ইউমিনুন, ঈমান আর ইয়াকিনের মধ্যে কিছুটা পার্থক্য হলো, ইয়াকিনটা আরো মজবুত জিনিস, ঈমানের থেকে আরো মজবুত। ঠিক আছে? জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সাথে একই নাম। আল্লাহ তাআলা মানে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের সিফাত কি? যারা গায়েবের মধ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তারা কুরআন এবং পূর্ববর্তী কিতাবের মধ্যে বিশ্বাস করে, আখিরাতের মধ্যে কি আনে, তারাই হলো মুমিন। আর তারাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে, আর তারাই হলো সফলকাম। এই গেল মুমিনদের পরিচয়। এখন সোজা চলে আসবে কাফেরদের পরিচয়। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, সালামুন আলাইহিম, তাদের উপর বরাবর। আং যারাতাহুম আম লাম তুনদিরহুম, আমরা তাদেরকে ভয় দেখালেও তারা মানবে না, না দেখালেও তারা, মানে তারা দিল সমস্ত কি হয়ে গেছে, দুনিয়ার মধ্যে ভোগের মধ্যে পড়ে, দুনিয়ার শাহওয়াতের মধ্যে পড়ে, দুনিয়ার চাহিদার মধ্যে পড়ে। রূহের যে একটা তাকাদা থাকে যেটা মানুষের উপর থেকে আসছে, কিন্তু তাদেরকে ভাবাইতে যে বাধ্য করে, এগুলো তাদের মধ্যে নাই, একবারে শেষ হয়ে গেছে। তাদের জন্য বরাবর। কারণ কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের উপর কি করে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির উপরও মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপরে রয়েছে কি? একটা পর্দা। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি। সোজা হিসাব, যারা মুমিন তারা কাফের, কাফেরদের জন্য কোনো ভয় দেখায় লাভ নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, তাদের থেকে আর কোনো কিছু হওয়া সম্ভব না, তাদের জন্য একেবারে আযাব রয়েছে। এখন যেটা আসবে দ্বিতীয় রুকু, এর মধ্যে মুনাফিকদের পরিচয় আসবে আল্লাহ রাব্বুল আলামিন। মুনাফিকদের পরিচয় সবচেয়ে মানে ক্রিটিক্যাল একটা বিষয়। তারা তোমার সাথেও থাকবে এবং তুমি চলে গেলে তারা তোমার বদনামও করবে। এটা হলো মুনাফিকদের খাসিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। লোকদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। ওমা হুম বিমুমিন, আসলে তারা কি না? মুমিন নয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে কি করে? ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে নিজেদেরকেই ধোঁকা দেয়। আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে যায়, ধোঁকা দেয় তারা কাদেরকে? নিজেদেরকে। ওমা ইয়াশউরুন, তারা লক্ষ্য করতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়ের মধ্যে রয়েছে মারাদ, মানে কপটতা রয়েছে তাদের হৃদয়ের মধ্যে। যাদাহুমুল্লাহু মারাদা, মুমিন এবং আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কপটতাকে আরো বৃদ্ধি করে দেয়, তার নিফাককে আরো বাড়িয়ে দেয়। তার চোখে সবাইকে খারাপ বানিয়ে তার ভিতরে নিফাক, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। কেন? সে মুমিন এবং আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করার কারণে। সে নিজেকে অনেক ভালো মনে করে, এই সেই নিজের কাছে সকল কিছু ভালো, কিন্তু অন্যের খারাপ, মুমিনের খারাপ তার চোখে সব থেকে বেশি পড়ে। নাস্তিকরা যেগুলো আছে, অন্যান্য মুনাফিকরা দুই দিকে খেলে, ডুয়েল খেলে, তারা দেখবা আল্লাহ তাদের চোখকে অন্যভাবে সজ্জিত করে দেয়। তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের চিন্তা তোমাদের চিন্তার মধ্যে কোনো মিল পাওয়া যাবে না। কারণ কি? ফি কুলুব বক্তব্য কারণ কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন, যার কারণে সে ওই ধরনের থিঙ্কিং করতে বাধ্য হয়, ভালো কিছু চিন্তা করতে সে সক্ষম হয় না।
তখন তাদেরকে বলো লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অনেক ভয়ানক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে। এরপরে আসছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তারা বলে আমরাই তো ফাসাদ সৃষ্টি কেন করব, আমরাই তো জমিনকে আরো সুন্দরভাবে বিচার করে সঠিক আমরা ন্যায় প্রতিষ্ঠা করি জমিনের মধ্যে, আমরা তো ফাসাদকে আবার সংশোধন করে দিই। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা ফাসাদ সৃষ্টি করে কিন্তু তারা এটা বুঝতে পারে না। এরপরে আবার তাদেরকে যদি বলা হয় তোমরা লোকদের মতো ঈমান আনো, তারা বলে কি আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ বলেন তারাই হলো নির্বোধ, কিন্তু তারা এটা জানে। তাদের যে উদ্দেশ্য, তাদের চরিত্র, তার মধ্যে একটা কি আছে, যখন তারা মুমিনদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তাদের শয়তানদের সাথে একাকী মিলিত হয় তারা বলে আমরা তোমাদের সাথে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে তো মশকরা করেছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে কি করে মশকরা, তাদের এই চিন্তা ভাবনা চেঞ্জ করে দিয়ে কি করে মশকরা, যেটা আগে বললাম তাদের ভিতরে সবকিছু বাড়িয়ে দেয়, তাদের চোখে সবাইকে খারাপ বানিয়ে দেয়, নামাজের লোকে খারাপ বানিয়ে দেয়, হুজুর দেখলে তার সহ্য হবে না। আল্লাহ তাদের সাথে কি করে মশকরা করে, সঠিকটা বোঝার তৌফিক খুব খেয়াল। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এবং তাদের যে বক্রতা, তাদের যে লানত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো মানে দীর্ঘায়িত করে দেন। ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে টাইনে নিয়ে যান ফি তুগয়ানিহিম, তাদের বক্রতার মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সামনের দিকে নিয়ে চলে যান। এরপরে আল্লাহ বলছেন মুনাফিকদের দৃষ্টান্ত কেমন, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায়টা কি হয় না, সফল হয় না। ওমা কানু মুহতাদিন, তারা কি নাই হিদায়াত প্রাপ্ত নয়। তাদের দৃষ্টান্ত কেমন, মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা, যারা একজন লোক যারা আগুন জ্বালিয়ে দিল। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন আগুন জ্বালানোর কারণে তার চারিদিকে হয়ে গেল পরিষ্কার, দেখার মতো হয়ে গেল, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি নিয়ে গেলেন। মুনাফিকদের এই অবস্থা, আশেপাশে সবাই ভালো কাজ করছে কিন্তু তার ওই ভালো কাজটা দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান। এটা বুঝতে হবে সকলকে। সুম্মুম বুককুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, তারা কালা নির্বোধের মতো থাকে, তারা ফিরে আসতে পারে না। আবার একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুনাফিকদের, যে রাত্রে অন্ধকারে আসমান থেকে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির মধ্যে বিশাল ভারী বৃষ্টি রয়েছে, যার মধ্যে অন্ধকার রয়েছে, যার মধ্যে বজ্র রয়েছে এবং যার মধ্যে বিজলি রয়েছে, এরকম একটা বৃষ্টি, এরকম একটা দুনিয়া, যেমন দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রেখেছেন। এখন ইয়াজআলুনা আসওয়াবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, আর তারা তাদের কানের মধ্যে তাদের আঙ্গুল দেয় মৃত্যুর ভয়ে। মানে এরকম একটা রাত্রে তারা সফরের মধ্যে বের হয়েছে, দুনিয়ার সফর মনে করে আমরা করছি, কিছু লোক এমন একটা রাতের সফরে বের হয়েছে যে রাতের মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে অন্ধকার, এবং মাঝে মাঝে বজ্র চমকাচ্ছে, বিজলি চমকাচ্ছে, এরকম একটা রাত্রে আমরা বের হয়েছে, দুনিয়াকে বোঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। একাদুল বারতে ইখতাফু আবসারহুম, আর যে বিজলি তাদের চোখকে নিয়ে যাবে, মানে তাদের চোখের যে দৃষ্টি শক্তি এটাকে নষ্ট করে দেওয়ার উপক্রম করে ফেলে, এত জোরে জোরে বিজলি চমকায় আর কি। এখন কুল্লামা আদা লাহুম মাশাউফি, যখন আশেপাশে যারা আলোকিত হয়ে যায় তখন ওই যে সফর করতে গেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখে দেখে হেঁটে হেঁটে সামনের দিকে চলতে থাকে। ওয়াইজা আযলামা আলাইহিম কামু, আর যখন তাদের চারিদিকে আবার অন্ধকার হয়ে যায় তখন আবার তারা দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শাআল্লাহু লাযহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি এবং তাদের দৃষ্টি শক্তি নিয়ে যেতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল। এর থেকে বোঝা গেল যখন মুনাফিকরা মুনাফিকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চারিদিকে আলোকিত করার পরেও তাদের থেকে আলোটা কেড়ে নেবে, তারা অন্য সৌন্দর্য কোনো কিছু দেখতে পারবে না। তাদের মধ্যে শুধু নামাজের লোকের দোষী বেশি আসবে, অথচ সে নিজে নামাজ রোজা কোনো কিছুই করবে না, কিন্তু কথা বললে নামাজের লোকের দোষী সে বেশি ধরতে চাবে। কারণ এটা বোঝা যাবে কি, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতাটাকে বৃদ্ধি করে তার সামনে তুলে ধরেছে, সে নিজেকে ভালো মনে করে আর অন্য কাউকে ভালো মনে করার মতো আর এই গেল মুনাফিকদের ব্যাপার। 2 নম্বর রূপ। এখন আমাদের সামনে 3 নম্বর রূপ আসবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ডাকছেন, ডেকে তাদের সাথে কথোপকথন করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে লোক সকল তোমরা ইবাদত করো তোমাদের ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। ইবাদত করবে কেন? যাতে করে তোমরা আল্লাহ ভীরু হইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কারো কি নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা হিসেবে বানিয়েছেন, ওয়াস সামাআ বিনা, এবং আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ, ওয়া আনসালা মিনাস সামাই মা,
এবং আসমান থেকে বৃষ্টি নাযিল করেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং তিনি গাছপালা থেকে এই বৃষ্টির পানি দ্বারা তোমাদের জন্য রিজিক, ফসল ফলাদি ফলমূল তোমাদের জন্য নিয়ে আসেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা এগুলো জেনে বুঝে আল্লাহর সাথে অন্য কোনো দেব দেবীর কি করো না, শরীক না করে আল্লাহকে এক রব মানো। সারা পৃথিবীর লোককে আল্লাহ ডেকে বলছেন। আচ্ছা, আল্লাহ যে কোরআনের মাধ্যমে বলছেন, এটাই আল্লাহ বলছেন যদি তোমরা আমি যেটা নাযিল করেছি কোরআন আমার বান্দা মুহাম্মদের উপরে, যদি তোমার সন্দেহ লাগে এর মধ্যে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদের উপর নাযিল করেছি ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা এমন একটি সূরা বানিয়ে আমার সামনে নিয়ে আসো। মাত্র একটি সূরা, ইন্না আতাইনাকাল কাউসারের মতো যদি সূরা হয়, আর যদি তোমাদের সন্দেহ হয় কোরআনের প্রতি, তাহলে এমন একটি সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম, এবং তোমরা তোমাদের দেবদেবীকে এবং তোমাদের যত পাণ্ডিত্য ব্যক্তি আছে সকলকে ডাকো এক জায়গায়। মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যত লোক আছে সকলকে ডেকে এমন একটি কোরআনের ছোট্ট একটি সূরা কাউসার এর মতো একটি সূরা নিজে নিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ হেরে যাবে। তোমরা যখন চাইছো তাই করো, আর যদি না পারো তাহলে এই কিতাবকে কি করতে হবে, মানতে হবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যি আসলে যদি বেটা হও, সাদিকিন মানে কি, আসলে যদি তুমি তোমার কথায় যদি সুদৃঢ় হয়, সঠিক হও, তাহলে তোমরা সকলে মিলে কোরআনের মধ্যে একটি সূরা নিয়ে আসো। আল্লাহ বলেন ফাইল লাম তাফআলু, সুলাইমান ওয়ালান, তা সম্ভবই না। ফাইল লাম তাফআলু, তোমরা না পারো, ওয়ালান তাফআলু, তোমরা কখনোই পারবে না এটা করতে, মানে এই ধরনের কোরআনের মতো সূরা বানাইতে কখনোই পারবে না। ফাত্তাকুন নার, তোমরা ওই আগুনকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য, কুদওয়ান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ বলতে তারা আল্লাহকে মানবে না, কাফের যারা চলে গেল তারা মুনাফিক, আর পাথর বলতে কোন সমস্ত পাথর, যেগুলোতে স্ট্যাচু বানানো হয়। তাফসীরের মধ্যে আসছে যে পাথরগুলো দিয়ে বিভিন্ন মূর্তি বানানো হয় না, পাথর কেটে 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 কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরগুলোকে জাহান্নামে উইদ্দাত লিল কাফিরিন, আর যে আগুনকে প্রস্তুত করা হয় তাদের জন্য, কাফেরদের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখন সুসংবাদ দিচ্ছেন ঈমানদারদেরকে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরা আল্লাহর মধ্যে বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যখনই তাদেরকে রিজিক দেবে, যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে সামারাত থেকে রিজিক দেওয়া হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, এটা খেয়াল রাখতে হবে। জান্নাতের মানে জান্নাত মানুষের হ্যাবিট কি, তত জায়গায় আমরা পাবো, এগুলো আলাদা করে আমরা আলাদা করার চেষ্টা করবো। জান্নাতের লোকের হ্যাবিট কি হবে, জাহান্নামী লোকের হ্যাবিট কি হবে। দুনিয়ায় জান্নাতের লোক বুঝবা কিভাবে, যার মধ্যে জান্নাতি হ্যাবিট গুলো বেশি পাওয়া যাবে, মনে করতে হবে এই লোকটার মধ্যে জান্নাতের হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আর জাহান্নামের হ্যাবিট গুলো যার মধ্যে বেশি পাওয়া যাবে, কারণ বললাম কি লোকটা চলাফেরা আল্লাহ যদি না মাফ করে তাহলে তার ভবিষ্যৎ খুব একটা ভালো দিকে যাচ্ছে। তাহলে যখনই রিজিক হইতে হবে তখনই ফল আমাদের রিজিকের মধ্যে রাখতে হবে, তাই সেটা দেশি ফল হোক, পেয়ারা হোক বা বড়ই হোক, মানে যখন যে ফলের সিজন যায়, আর সবসময় খেয়াল রাখতে হবে দেশি ফলগুলো বেশি উপকার বিদেশি ফলের ফল। আমাদের এখানে যেগুলো হয় না, আপেল কমলা যেগুলো আমাদের এখানে হয় না, অন্য থেকে আমরা ইম্পোর্ট করে খাই, ওইগুলো থেকে বেশি উপকার কোনগুলো আমাদের জন্য, দেশীয় আম, জাম, কাঁঠাল, কলা, যার মধ্যে আমরা আছি, এটাই আমাদের জন্য বেশি উপকার আমাদের শরীরের জন্য। অতিরিক্ত টাকা খরচ করে ওইগুলো খাওয়ার থেকে দেশীয় সিজনাল ফলগুলো খাওয়ার মধ্যে জোর দিতে হবে। এবং সকাল বেলা যখনই আমরা খাবার খাবো তখন এগুলো খাইতে, কারণ কি এগুলো জান্নাতি লোকের সিফাত। উল্লামা রযিকুহুম না, যখনই জান্নাতি লোকদেরকে রিজিক দেওয়া হবে মিন সামারাতির রিজক, তাদেরকে সামারাত থেকে ফল থেকে রিজিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিছু চ্যালেঞ্জ দিচ্ছেন। ইন্নাল্লাহা লা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক ছোট ছোট পিপিলিকার উদাহরণ নিয়ে আসছেন, মাছির উদাহরণ নিয়ে আসবেন, বিভিন্ন সময় ছোট ছোট বিষয়ে উদাহরণ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যখন যারা বিশ্বাস করেন তারা মনে হয় যে এইসব মশা মাছির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে কি উদ্দেশ্য করে। আর যারা ঈমানদার তারা বলবে না এটা আমাদের উপর পক্ষ থেকে হক, যারা বিশ্বাস করে না তারা বলবে এগুলো এটা মজা করে, এগুলো কোনো কথা হইলে একটা কথা যে কোরআনের মধ্যে সব কথা থাকবে, এটাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না দৃষ্টান্ত দিবেন একটা মাছির অথবা তার থেকেও ছোট কোনো বিষয়ের দৃষ্টান্ত দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। কারণ কি এখনকার বর্তমান যে যুগ চলছে, এখন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর এখন ছোট জিনিসেরই যুগ চলছে। ছোট জিনিসের মধ্যে কত বিশালতা আছে সেটারই যুগ আছে, বোঝা যাচ্ছে। বড় জিনিসের মধ্যে তো সব দেখা যাচ্ছে, ছোট জিনিসের মধ্যে একটা অণুর মধ্যে আরো কত কিছু আছে, এটারই যুগ। এই মাইক্রোস্কোপ বা এখনকার সায়েন্স এটাই চলছে, কারণ এখনকার সায়েন্স আরো হয়রান হয়ে যাচ্ছে। আমাদের দুনিয়া আরো 100 বছর আগে সায়েন্স আরো কোথায় চলবে সেভাবে দিয়েছে।
যারা ঈমান এনেছে ফায়ালামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা বুঝবে যে এটা আল্লাহর পক্ষ থেকে সঠিক। ওয়াম্মাল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ছোট ছোট জিনিসের দৃষ্টান্ত দিয়ে কি উদ্দেশ্য করে? এটা কোনো কথা হলো কোরআনের মতো জিনিস, এই সমস্ত জিনিসের না, এটা কোনো কামের কথা না। ইউদিল্লু বিহি কাসীরান, এই দৃষ্টান্ত দেওয়ার মাধ্যমে অনেক লোক গোমরাহ হয়ে যাবে। ওয়াহদি বিহি কাসীরান, এই দৃষ্টান্তের কারণে অনেক লোক কি করবে? হিদায়াত পাবে। কারণ কি, এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এইগুলো লেখে অথবা সঠিকটা বোঝার জন্য এগুলোকে রিসার্চ করবেন, এইগুলো আপনাকে হিদায়াত দেবে। যদি আপনি বড় সায়েন্টিস্ট হয়, এগুলো আপনাকে হিদায়াত দিয়ে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো এইভাবে সৃষ্টি প্রধান। আমরা আমাদের বক্তব্য থেকে তো আপনি বুঝবেন না মহাকাশের কোনো বিষয়, তো আমরা অত খুলে বলতে পারবো না, সম্ভব না, কারণ আমরা যারা পড়াশোনা করি নাই। কিন্তু মহাকাশের যে বৈজ্ঞানিক, সে যদি কোরআনের বিষয়ের সাথে মিলে, সে যে অবাক হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্তরে স্তরে এগুলোকে বুঝিয়ে দিয়েছেন। আমরা বুঝছি না কেন? ওই জ্ঞানটা আমাদের মধ্যে না। আমাদের কাছে যে জ্ঞান আছে তার সাথে আমরা রিয়ালাইজ করতে পারছি যে কোরআন এইভাবে এইভাবে এত সুন্দরভাবে বলেছেন। কিন্তু মহাকাশের ব্যাপারে আমাদের ওই লেভেলে জ্ঞান নাই বলে ওইটাগুলো আমরা ওইভাবে বুঝতে পারবো না। কারণ আমরা যত জায়গায় আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিয়ে আসেন, কোনো কোনো জায়গায় এমন কোনো দিয়ে যাচ্ছেন তারা ওই জ্ঞানী তারা এগুলো বুঝবে ভালো, সব জায়গায় করবে। যাই হোক, ওমাইদিল্লু বিল্লাল ফাসিকিন, তারা এই সমস্ত দৃষ্টান্তের মাধ্যমে শুধু ফাসিকরাই পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি, এখন শুরু হয়ে গেল কিছু কিছু সেই বনু ইসরাঈলের কথা। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে ভঙ্গ করেছে, তার সাথে ওয়াদা করার পর ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিআইয়ুসলা, এবং তারা ভঙ্গ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে সঠিক করার জন্য নির্দেশ করেছিলেন। আইয়ুসলা মানে ওয়াদা পূর্ণ নির্দেশ করেছিলেন। ওয়াইফসিদুনা ফিল আরদ, এবং তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত লোক। আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে যেহেতু ডাকছিলেন নূপুর প্রথমে, আবার নূপুর শেষে সেটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, পুনরায় আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা তার দিকে কি করবা? প্রত্যাবর্তিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকেন না, আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আর দুনিয়াতে দুনিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য দুনিয়ার খিলাফা কাকে দিয়ে গিয়েছেন? এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গিয়েছেন। এর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করবেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আসমান এবং জমিনে যেখানে যা কিছু আছে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের মধ্যে যা আছে আপনি কাকে সৃষ্টি করেছেন? এই মানুষের জন্য। সৃষ্টি করার পর সুম্মাস্তাওয়া ইলাস সামা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে চলে গিয়েছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চলে গেছেন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি কিন্তু সকল বিষয়ের উপরে জানেন। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে ডেকে বলেছেন, কিন্তু শুধু মুমিনদের কথা না, যে আল্লাহ ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান থেকে বৃষ্টি দেন, তোমাদের জন্য রিজিক নিয়ে আসেন, তোমরা রিজিক খাও। আর তোমরা আমি যে কোরআনের মধ্যে বলছি, যদি কোরআনকে তোমাদের ভালো না লাগে তাহলে আমাদের একটি সূরা তোমরা নিয়ে আসো। আল্লাহ নিজেই বলে তোমরা পারবা না, আর কখনোই তোমরা পারবা না। সুতরাং তোমরা আল্লাহর আযাবকে, আল্লাহর আগুনকে ভয় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মুমিনদেরকে বলছেন, যারা বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসের দৃষ্টান্ত দিতেও কোনো ধরনের লজ্জাবোধ করেন না। আর ছোট ছোট দৃষ্টান্তের মাধ্যমেই তারা সঠিক কিছু চায়, তারা গয়রে মুসলিম হলেও সেখান থেকে হিদায়াত পাইতে পারবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল পৃথিবীর মানুষকে বলেছেন। এখন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সকল কিছু মানুষের জন্য সৃষ্টি করার পর আসমানে চলে গিয়েছেন, এখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ইতিহাস সেটা বলবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কারণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে কি সৃষ্টি করতে চাই? মানুষ সৃষ্টি। যাকে বলেছিলাম ফেরেশতারা বলছিল, মানে পৃথিবীর মধ্যে মানে শুউর এই ধরনের প্রাণী আছে তিনজন। অন্য অন্য বাঘ, ভাল্লুক, বিড়াল আছে, এগুলোর মধ্যে অনুভূতি আছে, খিদা লাগলে খাইতে পারে, কিন্তু মানে খুদ শুউরি, মানে আমি যে একটা বিষয়, যে আমার সাথে এই হলো কেন, আমি এই যে আমি বিষয়টা অন্য অন্য মাখলুকের মধ্যে নাই। খিদে লাগছে খাচ্ছে, আমি যে খাইছি এই ধরনের চিন্তা ওদের নাই। খিদে লাগছে খাইছে, প্রয়োজন মিটে গেছে, আবার পরবর্তী খাবার কোথার থেকে পাবে, যেখান থেকে পাবে সেখান থেকে। কিন্তু আমি যে বিষয়টা, আমি খাবো, আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার ছেলে হবে,
যে আমিত্ব যে বোধটা, নিজেকে যে আমি মনে করা, এই জিনিসটা আছে তিনটা মাখলুকের মধ্যে। একটা মানুষ, একটা ফেরেশতা, এটা হলো জিন মানে শয়তান। এই তিনজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন তখন ফেরেশতাদেরকে বলার পরে ফেরেশতারা কিছুটা ইশকাল প্রথমে করেছিল, যাদের আলু ফিহা মা ইউফসিদু ফিহা। ফেরেশতাদের আগে অভিজ্ঞতা ছিল জিনদেরকে সৃষ্টি করার পরে জিনরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বলছেন যে আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আদম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসের ইলম দিয়েছিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। নাম শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডেকে বলেছেন তোমরা যদি নামগুলো জানো তাহলে তোমরা বলো আম্বিউহুম বিআসমাইহিম। তারা বলতে পারে না, তারা বললো সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, সকল জ্ঞান কার? শুধুমাত্র আপনারই। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম্বিউহুম, ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। এই ফেরেশতাদের সামনে এই নামগুলো বলে দেন। তখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম সকল নাম বলে দিলেন, এটা পাহাড়, এটা নদী, এটা এই, এটা সেই। এবং ওই সময় আদম আলাইহিস সালামের সকল যে জ্ঞান আছে সেই জ্ঞানের সকল মূল ভিত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সকল জ্ঞান দিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে। কিন্তু সেটা কালের পরিবর্তে, একটা যুগের পরিবর্তে সেই জ্ঞানটা আবার অন্য কারোর মাধ্যম দিয়ে, তার ছেলেদের মধ্যে কোন একজনের মাধ্যম দিয়ে কি হয়েছে আবার আবিষ্কৃত হয়েছে। এটা বুঝতে হবে, কারণ ডিএনএর মধ্যে সকল জ্ঞান ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেই কালে যেই জ্ঞানটা দরকার হয়েছে সেটা চলেছে। এখন বর্তমানে আমাদের এখানে কি চলছে, রকেট সায়েন্স সব থেকে বড় ক্রিটিক্যাল জ্ঞান, সেটা তার সন্তানদের মধ্যে তো কেউ না কেউ বানাচ্ছে। আবার সামনে যে কোন জিনিস আসবে সেটা এখন আমরা জানিই না, আমরা তো চিনিই না কি আসবে বা কি। তার মধ্যে তার সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাবেন তার থেকে সেটার বিকাশ ঘটবে। এর মধ্যে মুসলমানও থাকতে পারে, ইবনে সিনার মতো লোক, কাফেররাও থাকতে পারে, এর মধ্যে নিউটনের নামও আসতে পারে, তারপর আইনস্টাইনের নামও আসতে পারে। কারণ কি, সবাই তো তার সন্তানদেরই মধ্যে থেকে, তাই সে মুসলিম হোক আর গয়র মুসলিম হোক, যে বিষয়ে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিয়ে হয়তো বা সেই জ্ঞানটাকে তুলেন। কিন্তু মূল জ্ঞান কি? কোরআন এবং হাদিসের জ্ঞান। এই জ্ঞান যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মাই ইউরিদুল্লাহু বি খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন তাকে আল্লাহ কি করেন? উত্তমের কোরআন হাদিসের জ্ঞান দেন। মাই ইউরিদুল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, দ্বীনের ব্যাপারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেন। এখন এইটাই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিলেন এবং বললেন সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা না করে সে কি হলো? ইস্তাকবারা, সে মানে অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গিয়েছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বললেন তোমরা জান্নাতে থাকো এবং সেখান থেকে খাও, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা, এই নির্দিষ্ট কাছে যাওয়া যাবে না, গন্তব্য কাছে যাওয়া যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। মানে ইবলিসের কাজ ছিল, সেই মূল কাজ ছিল কি? আদম এবং হাওয়াকে ওই নির্দিষ্ট গাছের কাছে নিয়ে যাওয়া, যে কোনো সূরতে হোক। নামাজের সূরত দেখা হইলো ওই গাছের কাছে নিয়ে যাইতে, এটাই কিন্তু করেছিল। ফার্স্ট ওয়াসালাম শয়তান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। কেমন ওয়াসওয়াসা দিয়েছে চিন্তা করো। আদম আলাইহিস সালামের উপর আগে সেই স্টাডি করছে, আদম আসলে কি চায়। দেখছে আদম আলাইহিস সালাম সবার সময় ফেরেশতাদেরকে দেখে আল্লাহর ইবাদত করে সকল সময়। মানে ফেরেশতা তো আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু বোঝাই না, খাবারও প্রয়োজন না। ইসাববিহুনাল লাইলা ওয়ান নাহার ওয়া হুম লা ইফতারুন, তারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করে, কিন্তু তাদের খাবারের কোনো প্রয়োজন হয় না। আদম আলাইহিস সালাম মনে করতো আমি যদি সারাদিন খাবার দাবার চিন্তা বাদ দিয়ে সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করতাম, সারাদিন যদি এখানে থাকতে পারতাম, মানে এই মহলে থাকতে পারতাম, কত না ভালো হইতো। ঠিক ওই জিনিসটাকে ইবলিস কাজে লাগিয়েছে। ওইটাই কিন্তু বোঝাইছে আদমকে, তুমি তো চাও যে সারাদিন আল্লাহ ইবাদত করতে, মালাক হইতে, ইল্লা আন তাকুনা মালাকাইনি, অথবা তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা। ফেরেশতা হলে কি হবে? সারাদিন তোমরা আল্লাহ ইবাদত করতে পারবে। আও তাকুনা মিনাল খালিদ, অথবা এই জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবা। জান্নাতে স্থায়ীভাবে থাকলে তোমরা এখান থেকে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহ ইবাদত করবে। মানে দুই জায়গায় সে চিন্তা করছে, চিন্তা করে আমরা ধোঁকা দিয়েছে। তারা কিন্তু গন্ধম যে খাইছে, আল্লাহর সাথে নাফরমানি খায় নাই, কিন্তু তারা খাইছিল কি জন্য? আমরা ফেরেশতা হবো, এখানে থাকবো, মানে এখানে থেকে আল্লাহর ইবাদত করবো, এই জন্য কিন্তু তারা খেয়েছে। কিন্তু ইবলিস কিভাবে তাকে মানে ভালোটাকে মন্দ দিয়ে সাজিয়ে, মন্দকে ভালো দিয়ে সাজিয়ে তাদের সামনে মানে মানে তাদের সামনে উপস্থাপন করেছে, আর তারা সেটা মানে নিয়ে নিয়েছে এবং তারা গন্ধম খেয়েছে। ঠিক এইভাবে কিন্তু ইবলিস সবসময় ধোঁকা দেয়, মানে সেটা করাবে ভালোটা, কিন্তু উদ্দেশ্য থাকবে কি?
শয়তান তাদের সেখান থেকে পদস্খলন করে ফেললো। ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকে সেখান থেকে কি করলেন? বের করে দিলেন। বের করার পরে কুল্লাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা একে অন্যের কি শত্রু, মানে ইবলিস আর আদম একে অন্যের কি শত্রু। লাকুম ফিল আরদি মুস্তাকাররুন মাতাউন ইলা হিনা, তোমরা জমিনে চলে গেলে জমিনে তোমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। এই নির্দিষ্ট মানে জান্নাত থেকে বের করার পর আদম আলাইহিস সালাম অনেক বছর প্রায় 300 বছর ধরে কান্নাকাটি করছেন। কান্নাকাটির পরে ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কালিমাত তাকে দান করেছেন, যেটা দিয়ে সে কি করেছে? তওবা করেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে তিনি দেখেছিলেন যে আল্লাহর সাথে রাসূলের নাম আরশের মধ্যে লেখা আছে। রাসূলের দোহাই দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, মাফ চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন। আর যে কালিমাত দিয়েছিলেন সেটা কি? যেটা নামাজে পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কালিমাটা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন, তার প্রভুর পক্ষ থেকে কিছু কালেমা তাকে তালকিন করে দিয়েছিল, মনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। সেই মনের মধ্যে পাওয়ার কারণে আদম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন কুল হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলে এখান থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস সকলে বের হয়ে যাও। আসসাবা কুল হাবিতু মিনহা জামিআ ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, আসমানি বাণী আসবে, কুরআন আসবে, তাওরাত ইনজিল জাবুর এসেছে, কুরআন আসবে। এবং তাবিয়া হুদায়া, যে আমার হেদায়েত অনুসরণ করবে, তার উপরে কোনো ভয় থাকবে না, ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে এবং আমার আয়াতকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল কি করবে? অবস্থান করবে। তাহলে এই গেল আমাদের 4টা রুকু, যেখানে আমরা আদম আলাইহিস সালাম 4 নম্বর রুকুর মধ্যে আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্যটা বুঝতে পারলাম এবং কিভাবে তিনি জান্নাত থেকে দুনিয়া এসেছিলেন। এখন থেকে শুরু হয়ে যাবে বনি ইসরাইল, একদম এখান থেকে শুরু হবে প্রায় 10টা রুকু পর্যন্ত। বনি ইসরাইলের বিভিন্ন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরবেন। বনি ইসরাইল সবার এনার্জি আছে তো নাকি অবস্থা? ইনশাআল্লাহ ঘুম চাচ্ছে সবার, ঘুম চাচ্ছে, রেস্ট নিয়ে নিতে হবে 2-4 মিনিট। এটা এই করো, এটা পুশ করো। আচ্ছা, এখন আমরা বেশি কোরআনের আয়াত কম করবো আর মূল বিষয়গুলো সামনে রেখে চলে যাবো, অত পড়তে গেলে আবার কি হবে, কি কমতে যাচ্ছে নাকি? এখন যে সামনে রুকু আসতেছে, 4টা রুকু তো হয়ে গেল, 5 নম্বর রুকু থেকে শুরু করে প্রায় এখান থেকে আপনার 14 নম্বর প্রায় 10টা রুকু আসবে, যেখানে শুধুমাত্র বনি ইসরাইল ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন। আগে বলেছিলাম কোরআনের 1/3 হলো বনি ইসরাইল সম্পর্কে। কোরআনকে যদি কেউ বুঝতে চায় তাহলে বনি ইসরাইল বুঝলে সে 10 পারা কোরআন বুঝে যাবে। এখান থেকে শুরু হবে। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার নিয়ামতের কথা যা আমি তোমাদের উপরে করেছিলাম, উফি বিয়াদি আউফু বিয়াদি উফি বিয়াদিকুম, তোমরা যদি আমার ওয়াদাকে পূর্ণ করো তাহলে আমি তোমাদের সাথে ওয়াদাকে পূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা কি ছিল? যে তোমাদের পরে যে সমস্ত রাসূল আসবে, সত্য বাণী নিয়ে আসবে, সেগুলো মানতে হবে আর এগুলো তোমাদের পূর্ণ করতে হবে। আল্লাহর ওয়াদা কি? যদি তোমরা সত্য বাণীকে ধরে রাখো, আঁকড়ে ধরো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর উপরে তোমাকে বিজয় দান করবে। সারা পৃথিবীর কর্তৃত্ব, বাদশাহিয়াত, এগুলো তোমাদের হাতেই থাকবে। আর যদি সঠিক কথা অনুসরণ না করো তাহলে তোমরা কি হয়ে যাবে? ধ্বংসপ্রাপ্তদের মধ্যে হয়ে যাবে। এবং বনী ইসরাঈল আল্লাহ সেটাই বলছেন, আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, এবং তোমরা ঈমান আনো যেটা আমি মুহাম্মদের উপর নাযিল করেছি, যেটা তোমাদের সাথে যেটা আছে তাওরাত, এটাকে সত্যায়িত করে। আর এমন হয়ো না যে তোমরা আসমানি কিতাবের সকল কিছু জানো, আর এমন যেন না হয় ওলা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরাই প্রথমে সেটাকে অস্বীকার করে দিলে, এমন যেন না হয়। প্রথমে বলছে তোমরাই প্রথমে এটা কি করো না, অস্বীকার করে দিও না। যে মুহাম্মদের উপরে যে কিতাব নাযিল করা হয়েছে সেটার উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে সারা পৃথিবীর আমি তোমাদেরকে কি করব? রাজত্ব দান করব। এটা ইসরায়েলে আজকে যায় তারা সারা পৃথিবী চালানোর চিন্তা ভাবনা করতেছে। ওলা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং আমার আয়াতকে কিছু অর্থের বিনিময়ে তোমরা কি করো না, বিক্রি করে দিও না। এবং আল্লাহ বলছেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিও না, এবং তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও।
যা তাদের উপরে ছিল, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুদের সাথে রুকু করো, অর্থাৎ এই মুমিনদের সাথে রুকু করা বলছে। ইহুদিদের যে নামাজ রয়েছে এর মধ্যে রুকু নাই, শুধু আছে কিয়াম আর সুজুদ। সুজুদ তো একেবারে শুয়ে পড়ে, দেখবা ইহুদিদের নামাজ কেমন, ইন্টারনেটে সার্চ দেবে, একবারে সেজদার সময় একবারে প্রায় শুয়ে পড়ে, মানে কিয়াম আছে আর সেজদা আছে, রুকু নাই। এজন্য প্রথমে বলছে রুকু কাজে রুকু করো, অর্থাৎ কি মুমিনদের সাথে নামাজ পড়ো তোমরা। তারা লোকদেরকে ভালো কাজে আদায় দিতা, আর তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ, তোমরা ভালোটা গ্রহণ করছো না, কিন্তু লোকদেরকে ভালো কাজের জন্য বলছো। কিতাব, তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা এটার বড় কি বুঝতে পারো না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সহযোগিতা করো কিসের মাধ্যমে? প্রথমে ধৈর্যের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা বড় ব্যাপার। ধৈর্য, শুধুমাত্র ধৈর্য এবং দোয়ার মাধ্যমে এবং হালাল পথে থেকে আল্লাহ সহযোগিতা তালাশ করা, এটা ওয়াইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক বড় ব্যাপার, সবাই পারে না। ইল্লা আল খাশিঈন, খাশিঈন যে আল্লাহ ভীরু, খুশু, যে সকল সময় আল্লাহ আমাকে দেখছে, এই চিন্তা যার মধ্যে আছে সেই বলে। খাশিঈন কারা, এর ব্যাখ্যা দেখো, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা ধারণা করে যে তারা আল্লাহর সাথে সম্পৃক্ত সকল সময়। দেখো আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পৃক্ত। কিছু কিছু আয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসে, প্রিপোজিশন নিয়ে আসে। যেমন গো টু স্কুল, টু লাগে স্কুল যাইতে হলে, মানে গো এটা বোঝাইতে হলে, স্কুলে বোঝাইতে হলে টু লাগবে, বাজার বোঝাইতে হলে আবার আলাদা করে লাগে। তো রিডিং বুক, এজন্য টু লাগে না। রিডের সাথে বুকের একটা সম্পর্ক আলাদা, এর সাথে টু দিয়ে কিছু এসব কিছু দরকার হয় না। আচ্ছা, এখন আল্লাহ বলেন ওইটাই, যারা মনে করে যে সকল সময় আল্লাহর সাথে সে জড়িত, একদম মুলাকু রাব্বিহিম, আল্লাহর সাথে সম্পৃক্ত সকল সময়, তাদের জন্য কিন্তু ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে, হালালের মধ্যে থেকে ভালো কাজ করা তাদের জন্য সম্ভব। আন্নাহুম আল্লাযীনা ইয়াযুন্নুনা, ধারণা করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তাদের দিকে কি করবে? তার দিকেই, আল্লাহর দিকে তারা ফিরে যাবে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাঈল তোমরা স্মরণ করো যে আমি তোমাদের উপরে কি করেছিলাম, নিয়ামত দিয়েছিলাম। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে কি করেছি? তারা পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আচ্ছা, এখান থেকে শুরু হয়ে গেল একটা রূপ বনি ইসরাঈলের ব্যাপারে। প্রথম রূপের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন যে তোমরা, তোমাদের উপরে আমি ওয়াদা করেছি, তোমরা আমাদের সাথে যে ওয়াদা করেছো সেটা পূরণ করলে আমি তোমাদের ওয়াদাকে পূরণ করবো। এজন্য তোমরা মুহাম্মদের উপরে যে কিতাব দিয়েছে সেটার উপর বিশ্বাস করবা, তোমরা সর্বপ্রথম এটাকে অস্বীকার করে দেওয়া যাবে না। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্মরণ করে দিচ্ছে যে আমি তোমাদেরকে ফিরআউনের আযাব থেকে রক্ষা করেছিলাম, যে তোমাদেরকে বিভিন্ন নিকৃষ্ট শাস্তি দিত, এবং রক্ষা করেছিলাম কিভাবে? যে সমুদ্রকে আমরা কি করে ফারাকনা বিকুল বাহরা ফানজাইনাকুম, এবং সমুদ্রকে আমি দুই ভাগে ভাগ করেছি এবং তোমাদের সেখান থেকে আমি কি করেছি? তোমাদেরকে রক্ষা করেছি। এবং হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র যখন পার হয়েছে, বনি ইসরাঈল সমুদ্র পার হওয়ার পর সবাই জানো আল্লাহ রাব্বুল আলামিন নিচে বলবেন মান্না ওয়া সালওয়া, তাদেরকে দান করেছিলেন। তারা মান্না ওয়া সালওয়া খাইতো, বেহেশতের খাবার তাদের জন্য আসতো, সেটা খাইতো। আচ্ছা, সেটা খাওয়ার পর তার বেশি দিন সেটা তাদের ভালো লাগলো না, খাওয়ার মধ্যে ওখানে থাকতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিতাব দিতে চাইলেন, এতদিন তো তাদের কাছে সে ধরনের কোনো কিতাব হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, শুধুমাত্র আগেকার যে সহিফা ছিল সেইগুলোই ছিল। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের আযাব থেকে যখন বাঁচিয়ে নীল নদ পার করে উপত্যকায় আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যান তাওরাত দেওয়ার জন্য। 30 দিন প্রথমে থাকেন, তারপরে 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন তাওরাত দেওয়ার জন্য। আর এর মধ্যেই বনি ইসরাঈল সামিরী এসে তাদেরকে গোমরাহ করে ফেলে। গোবৎস তাদের কাছে যে সোনা ছিল, সেই সোনা দিয়ে তারা গরুর মতো একটা আকৃতি বানায়, বানানোর পরে তারা বলে যে এটাই তোমাদের রব। মুসা তো বুঝতে পারে নাই, ও ভুল করে মারে চলে গেছে আল্লাহ কিতাব। আসলে রব কে? এটা আল্লাহ বলছেন যে আমি মুসা আলাইহিস সালামকে 40 তাদের ওয়াদা করেছিলাম, সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, এবং তারপর তারা কি করেছিল? গোবৎসকে গ্রহণ করেছিল রব হিসেবে। আর এটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছে। শাস্তিটা কি ছিল? তোমরা তো তওবা কি হবে যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে, নিজেদের লোক নিজেদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে। তাই তারা করা লাগে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত তারা মুসা সাল্লাল্লাহু আলাইহি বলে ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যে আমি কিছুতেই আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব না ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে সজবকে দেখছি। তারা আল্লাহকে দেখতেও চাই বিশ্বাস করার জন্য। এটা করার জন্য তাদেরকে একটা মানে এসে তাদেরকে আক্রমণ করে,
একটা আওয়াজ ডেট হয়ে যায় আল্লাহকে দেখতে চাওয়ার কারণে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার দোয়া করে যে আল্লাহ এমনি তাদেরকে আমি ডেকে আনছি, মানে 70 জন সর্দারকে ডেকে আনছিল বনী ইসরাইলের মধ্যে থেকে, তারা সশককে আল্লাহকে দেখবে, তারপরে যে পিছনের লোককে বলবে, তখন বলবে না আমার সর্দার দেখে আসে, তখন যদি ইমান আনা যায়, যে যদি আবার যদি মনে যায় তাহলে তো আমার কেউ বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তাদের আবার তাদেরকে জীবিত করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াদাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুম মান্না ওয়া সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। যে আল্লাহ রাব্বুল আলামিন মান্না ওয়া সালওয়া তাদেরকে দান করেন এবং তাদের উপরে ছায়াও দান করেন। তারা ফিরআউনের আযাবের পরে নীল নদ পার হয়ে যেতে উপত্যকায় ছিল, সেখানে তো অনেক রোদ ছিল, এই জন্য ছায়াও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এরপরে সেখানে তারা খাইতে লাগলো একটা খাবার, মান্না ওয়া সালওয়া খাইতে আর ভালো লাগে না, এজন্য তারা বললো যে আমাদের নতুন খাবারের দরকার, নতুন খাবারের জন্য তুই বলো। আল্লাহ বললেন ঠিক আছে, ওয়াইজ কল্যাণ কোনো হাদিল করিয়া তোমরা এই গ্রামের মধ্যে প্রবেশ করো, ফাকুলু মিন্না হাইসু শি'তুম রাগাদান, এই গ্রাম থেকে তোমরা যেখানে যা পাও খাও, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, এবং তোমরা দরজার যে গেট আছে এর মধ্যে নত হয়ে তোমরা প্রবেশ করো, আকুলু হিদ্দাতুন, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে কি করো তোমরা প্রবেশ করো এই ঘরের মধ্যে, নাগফির লাকুম খাতায়াকুম, তোমাদের যা ভুল হয়েছে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়াসানাজিদুল মুহসিনিন, আর যারা সৎ কাজ করে তাদেরকে আরো তাদের মর্যাদা আরো আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আচ্ছা, এই যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবার দিয়েছে তাদের ভালো লাগতো না, খাবার সাথে পানির দরকার ছিল, তাদের পানি, এখন তাদের পানি ছিল না, এই জন্য তাদের যে 12টা কবিলা ছিল, যেটা বলেছিলাম যে ইয়াকুব আলাইহিস সালাম 12টা সন্তান ছিল, তারা 12 দলে বিভক্ত ছিল, এখন তাদের পানির দরকার, এখন পানির দরকার ঠিক আছে, কিন্তু তারা এক জায়গা থেকে সবাই পানি খাইতে রাজি না, মানে আমাদের মতো অবস্থা, যে আমরা যেমন এক গ্রুপ কোন ধরনের কাফের বলে ওই কাফেররা ওই ঝর্ণা থেকে পানি খায়, আমরা খাই তো আমরাও কাফের খাই, সব কাফের তো ঝর্ণা থেকে পানি আবার কিনে খায়, মানে আমাদের যেমন হয়েছে না এক দলের মৌলবীকে অন্য দল দেখতেই পারে না, কাফের পর্যন্ত বলে, ঠিক তাদের মধ্যে এই অবস্থা ছিল, তাদের এক দলের মৌলবী অন্য দলকে কোনোভাবে দেখতেই পারতো না, কাফের পর্যন্ত বলতো। এজন্য মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো এখানে একটা বিষয় বুঝার আছে, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার ছিলেন, তিনি ফিরআউনের হাত থেকে তাদেরকে বাঁচিয়েছেন, ফিরআউনের প্রাসাদের মধ্যে তিনি বড় হয়েছে, লালন পালন হয়েছে। এখন যদি এমন একটা লোক আসে যে ইসরায়েলি মানুষ হয়ে এখানে আসছে বা আমেরিকার মানুষ হয়ে এখানে আসছে, আমরা কিন্তু তাকে মানবো? কত ইহুদের দালাল, খ্রিস্টানের দালাল, তাই বলবো না? স্বাভাবিকভাবে। কিন্তু সেই সময় বনী ইসরাইলের অবস্থা ছিল না যে একটা বনী ইসরাইলি সম্প্রদায়ের কাছে থেকে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সে সরকারি বিষয় বুঝবে, মূল গুরুত্বপূর্ণ বিষয় বুঝবে, ধরনের কোনো সিস্টেম বনী ইসরাইল ছিল না, যারা মুসলমানদের হাতে সেই ধরনের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের গুনার কারণে নাই। এখন কারণ আমাদের কোনো ভালো কিছু লেখাপড়া করতে হলে কোথায় যাইতে হয়? বিদেশে স্কলারশিপ দিয়ে বিদেশে যাইতে হয়। ঠিক মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল ঘর থেকে নিয়ে ফিরআউনের ঘরে লালন পালন করেছিলেন, কেন? যে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় বোঝার জন্য, ইলম নেওয়ার জন্য, রাষ্ট্রীয় ফান্ড কিভাবে খরচ করতে হবে, কিভাবে একটা মানে রাষ্ট্র চালাইতে হবে, এগুলো বোঝার জন্য, এটা বুঝতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার ভাইরা তো তাকে খুন করতে চাইছিল, যে ব্যবসায় নিয়ে গেছিল সেই ব্যবসায় তো তাকে বেচতে চেয়েছিল, আর যে মিনিস্টার কিনে নিয়ে গিয়েছিল সে তো গোলাম হিসাবে নিয়ে গিয়েছিল, মিনিস্টারের বোন তাকে অন্য নজরে দেখেছিল, আবার তাকে জেলে পাঠিয়েছিল, জেলের থেকে আবার মিশরে দুর্ভিক্ষ হওয়ার কারণে ইসমাঈল আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যাদের কারণে তাকে আবার সামনে নিয়ে আসছে। তো এইগুলো ছিল যার যার উদ্দেশ্য ছিল আলাদা আলাদা, কিন্তু আল্লাহর উদ্দেশ্য কি ছিল? ইসমাঈল আলাইহিস সালামকে একদিন মিশরের বাদশা বানানো। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা যে সাবকন্টিনেন্টে থাকি, আমাদের নিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য অবশ্যই আছে, এটা সহজ না। কিন্তু এই দিককার লোকের একটা কিন্তু বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভবিষ্যতে। এই যে জেরুজালেম, এখানে কিন্তু সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই খোরাসান আফগানিস্তানের মুজাহিদদের কিন্তু বিজয়, আর এর মধ্যে আমরাও পড়ি। খোরাসানের মধ্যে কারা পড়বে? আমরাও, কারণ আমাদের দেশটা একসময় ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, আর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে ওয়াদাবদ্ধ ছিলাম। এখন আমরা করি না, আমাদের এটা ভুল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গত 50 বছর আমাদেরকে মুশরিকদের, হিন্দুদের পায়ের নিচে রেখে দিয়েছেন। এগুলো আমাদের শাস্তি। যেমন বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর তাদের উপরে হারাম করে দিয়েছেন, একটা ময়দানের মধ্যে ঘটতো, আমাদের 50 বছর একটা মুশরিকদের পায়ের নিচে ছিলাম। এখনো যদি আমরা আবার ঠিক না হই, ইসলামী দল করি, মুখে বলি, কিন্তু ইসলামের মূল বিষয় আমাদের মধ্যে নাই, আবার কিন্তু এর থেকে বড় খতরনাক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন আমাদের এই গুনার কারণে। এগুলো খুব খেয়াল করে রাখতে হবে, এগুলো মূলনীতি কোরআন থেকে এগুলো বের করতে হবে।
আচ্ছা, তাহলে এর উপর মধ্যে আমরা বুঝলাম এইটা যে হযরত মুসা আলাইহিস সালাম এবং মাধ্যমে বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মাধ্যমে বাঁচান এবং অন্য একটি জায়গায় তাদেরকে আশ্রয় দান করেন। পরবর্তী উপর মধ্যে যেটা গেল যে এক খাবার তারা খাইতে চায় না, তারা আবার নতুন খাবার চায়। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে খাবার খাইতে পারলে ওই দেশে যায় কি করতে হবে, যুদ্ধ করতে হবে, ওখানকার জমি নিতে হবে। এটা আসছে যে তারা বললো যে আমরা এক খাবার উপরে আর ভরসা করতে পারছি না, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, একটা ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা, সুতরাং আমাদের জন্য দোয়া করো যা জমিন উৎপন্ন করে, অর্থাৎ জমিনের উৎপাদিত ফসল থেকে যে খাবার আসে, মরিচ, পেঁয়াজ, ভুট্টা, গম, এইগুলো আমরা খাবো। তখন দেখো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বলছেন, ক্বাল আতাস্তাবদিলুন, মুসা সাল্লাল্লাহু বলছেন ক্বাল আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি ওই ভালো জিনিসকে পরিবর্তন করে দিলা ওই নিম্ন জিনিসের মাধ্যমে। জান্নাতের খাবার তোমাদের পছন্দ হয় না, তোমরা জমিনের খাবার খাইতে চাচ্ছ, মানে ভালো জিনিসটি খারাপ জিনিসটা কি করলাম, পরিবর্তন। ইহবিতু মিসরন, এখন তোমরা মিশরে চলে যাও। এটা বোঝার আছে, মিশরে মানে কি, মিশর তো ধ্বংসই, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে তো ধ্বংসই করে দিয়েছেন। মিশর মানে তোমরা যে আগে গোলামি কালচারে ছিলা, সেই গোলামি কালচারের মধ্যে চলে যাও। যেহেতু তোমাদেরকে আমি চয়ন করেছি, তোমাদের দ্বারা আমি ইসলাম প্রতিষ্ঠা করব, তো তোমরা সে ধরনের যোগ্য না, সুতরাং তোমরা আবার সেই গোলাম যেমন ছিলাম মিশরে, সেই গোলামের মধ্যে চলে যাও। ঠিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রের সময় দিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, 24 বছরে আমরা কার কিনা মাইনে খাবো এই চিন্তায় ব্যস্ত ছিলাম। এখন যেমন দেখো না, এই দেশ এই 5 আগস্টের পরে কিটা কোনটা দখল করে খাবে এই চিন্তায় আছে, ঠিক সেই সময় আমাদের একই রূপরেখা ছিল। ইসলাম মুখে বললেও আমাদের ইসলামের মূল যে বিষয়টা সেটা আমরা করতাম। এজন্য আল্লাহ বলছেন যে তোমাদের দ্বারা হবে না, তোমরা আসলে স্লেভ মেন্টালিটি, গোলাম মেন্টালিটি, তোমরা মিশরে ফিরে যাও, মানে কি তোমরা গোলামি হয়ে যাও। কারণ আমাদেরকে 47 থেকে নিয়ে 71 পর্যন্ত আল্লাহ দেখেছেন, দেখার পরে বলছেন তোমাদের দ্বারা সম্ভব না, তোমরা এই কাফেরদের পায়ের নিচে থাকাই তোমরা যোগ্য, ইন্ডিয়ার পায়ের নিচে বা হিন্দুদের পায়ের নিচে থাকাই তোমরা যোগ্য, তাই হিন্দুদের পায়ের নিচে তোমাদেরকে দেব। আর ওই পাকিস্তান তোমরা খ্রিস্টানদের পায়ের নিচে থাকার যোগ্য, তোমাদের সেটাই দেওয়া হবে। ইহবিতু মিসর মানে কি, তোমরা মিশরে ফিরে যাও, মানে কি বনী ইসরাইল মিশরে কি ছিল, দাস ছিল। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইহবিতু ইন্ডিয়া ও আমেরিকা, মানে এটা বলা ঠিক না, আমাদের তাহরিফ করা ঠিক না, কিন্তু বর্তমান যেটা বুঝতে হবে, তোমরা কাফেরদের পায়ের নিচে চলে যাও, আর খ্রিস্টানদের পায়ের নিচে, আমেরিকার পায়ের নিচে চলে যাও, আর হিন্দুদের পায়ের নিচে চলে যাও। ফাইনাল লাকুম মা সাআলতুম, তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে হবে। নতুন দেশ চাও অবশ্যই, সোনার বাংলা চাও অবশ্যই, পাকিস্তান চাও অবশ্যই। ভুট্টো বললো যে আমার পাকিস্তান আমি চাই, মুজিবার বললো, শেখ মুজিব বললো যে আমার বাংলাদেশ আমি চাই। ঠিক আছে, যে যা যাও তা সেটেল, তোমরা যাও হিন্দুদের পায়ের নিচে, ওরা যাক খ্রিস্টানদের পায়ের নিচে। এখন কি হবে, আল্লাহর সিদ্ধান্ত কি, দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকান, আল্লাহ তাদের উপরে মোহর মেরে দেবে লাঞ্ছনা। আল্লাহর উপর নির্ভর করে নতুন দেশ পেয়ে ইসলামের উপর, ইসলামের কাজ করব, ইসলাম প্রতিষ্ঠা করব, দেশের সর্বস্তরে ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করবে, এই কাজ বাদ দিয়ে স্বার্থের জন্য কেউ ইন্ডিয়া কেউ আমেরিকা করতেছে, করো, সমস্যা নাই, তোমরা যা চাই তাই দেবে আল্লাহ। ফাইনাল লাকুম মা সাআলতুম, আমেরিকা চাইলে আমেরিকা, ইন্ডিয়া চাইলে ইন্ডিয়া, কিন্তু আমাকে তো চাও নাই। আমি কি করবো, দুরিবাত আলাইহিমুদ যিল্লাহ, তোমাদের উপরে মানে লাঞ্ছনার মোহর মেরে দিলাম, একদম সিলগালা করে দিলাম, লাঞ্ছনা তোমাদের উপর থাকবে, মাঝখানা এবং মাঝখানা বনী ইসরাইলকে যেটা দিয়েছিল, তোমরা সারা পৃথিবীর লাঞ্ছিত থাকবা এবং তোমাদের কোনো বাসস্থান, নির্দিষ্ট কোনো বাসস্থান থাকবে না। কেন এগুলো কেন করেছিল বনী ইসরাইলের সাথে, এগুলো তো আমরা ওদের সাথে ল মেনে আমাদের সিচুয়েশনটা বুঝলাম। ওদেরকে কেন করেছিল, কারণ যালিকা বিআন্নাহুম কানু, কারণ তারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অস্বীকার করেছিল, ওয়া ইয়াকফুরুনাল আমবিয়া বিগাইরি হক, তারা নবীদেরকে হত্যা করত। যালিকা বিমা আসাও, তারা কি করেছিল, নাফরমানি করেছিল, কানু ইয়াতাদুন, আর তারা সীমা লঙ্ঘন করেছিল। তাহলে মূল কাজ কি ছিল তাদের, একটা হলো আল্লাহ আয়াত অস্বীকার করা, নবীদেরকে হত্যা করা, নাফরমানি করা এবং সীমা লঙ্ঘন করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে। এগুলো মনে রাখতে হবে। সামনে যে আয়াত আছে এখানে আল্লাহ রাব্বুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা ইহুদি নাসারা এবং সাবি এর মধ্য থেকে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন, আর তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব, এবং তারা ওয়া লা খাউফুন আলাইহিম, তাদের কোনো দুঃখ হবে না, তাদের উপর কোনো ভয় নাই, আর তারা দুঃখিত হবে না। এবং আবার বনী ইসরাইলের কথাই বলছে যে আমি তাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরলাম, ওই আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে যে বিধানগুলো দিচ্ছি সেগুলো তোমরা আঁকড়ে ধরো,
ওয়াযকুরু মা ফীহি, এবং তাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথ পাও, আল্লাহ প্রিয় হইতে পারো। এরপরেও তোমরা বনী ইসরাঈল কি করলা? তুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, তারপরে তোমরা মুখ ফিরিয়ে নিলা। আল্লাহু ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, এটা না মূল বিষয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং তার রহমত তোমাদের উপরে না দিয়া থাকতো আগের থেকে, হয়তো কোনো নবীর দোয়ার কারণে, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে আমি তোমাদেরকে কবে ধ্বংস করে দিতাম একবার। শুধুমাত্র একটা কওমই যারা নবীদেরকে হত্যা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করেন নাই। মানে হযরত কওমে হুদ আলাইহিস সালামের কওম আদ ছিল এবং সামুদ ছিল সালেহ আলাইহিস সালামের কওম। তারা নবীদের সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিয়েছে। আগে তো কওম ছিল ছোট ছোট, 4000-5000 লোক মিলে একটা কওম হয়ে যায়। মনে করো যে সারাদিক মরুভূমি বা নদী, মাঝখানে কিছু লোক বসবাস করতেছে। ওই কিছু লোকের মাধ্যম দিয়ে প্রত্যেক ওই কিছু কিছু লোকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছেন আগে। এত কমিউনিকেশন সিস্টেম ছিল না। আস্তে আস্তে কমিউনিকেশন বেড়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে কোরআন পাঠিয়েছে, সারা পৃথিবীর স্বল্প স্বল্প লোকের জন্য পাঠাইছে। যেমন এই যে সামুরার যে বস্তির মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে মাত্র 12,000 লোক ছিল। 12,000 লোককে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালাম কওমকে আল্লাহ রাব্বুল আলামিন আদকে পুরো ধ্বংস করে দিয়েছে। 8,000 বা 10,000 কাছাকাছি লোকজন ছিল। বনী ইসরাঈলের লোকজন ছিল, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ লোক ছিল, তাদের হয়েছে 7 লাখ 10 লাখ এমনও হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দেন নাই, একবারে তাদের জমিনকে উঠায় ধ্বংস করে দেবেন এমন করে না আল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ এবং তার রহমত তোমাদের উপরে রয়েছে, এখন তুমি খাসির। এবং একটা ঘটনা আছে, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, এবং তোমরা অবশ্যই জানো যে যারা শনিবারের ব্যাপারে যারা কি করেছিল, তারা সীমা লঙ্ঘন করেছিল। আর শনিবারে মাছ ধরাতে নিষেধ ছিল। তারা শনিবারেও বা হযরত দাউদ আলাইহিস সালামের সময় যে শনিবারে মাছ ধরার ব্যাপারে যে বিষয়টা আছে তারা সেভাবে সীমা লঙ্ঘন করেছিল। আর কুলনা লাহুম কুনু কিরাতান খাসিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছিলেন কি তোমরা কি হয়ে যাও, অভিশপ্ত কি বান্দর বানিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যে ব্যাপারটা শনিবারে মাছ ধরার যে ব্যাপারটা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছিলেন। শনিবারের দিন কোনো মাছ ধরা যাবে না। কিছু রিয়াদের মধ্যে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতে সকল মাছ এসে ভিড় করত, কিন্তু এই দিন তাদের মাছ ধরা নিষেধ ছিল। অন্য অন্য 6 দিন তারা তেমন মাছ পেত না, কিন্তু এই দিন অনেক মাছ আসতো, কিন্তু ধরতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলেন। তো যেহেতু তারা ধরতে পারছে না, তারা কি করবে? তাদেরকে একটা তাদের পাণ্ডিত্য ব্যক্তি আছে, তাদের মৌলবী আছে, তাদের বুদ্ধি দিল, বিভিন্ন বুদ্ধি কি দিল, শনিবারের দিন তো মাছ ধরা যাবে না, একটা কাজ করা যেতে পারে, যে এক কাজ করো, এদিকে একটা আলাদা ক্যানাল কাটো, সবাই মিলে আমাদের নদী খনন করে না, যেমন সুইচ গেট খনন করা হয়েছে মিশরের মধ্যে, ওটা নিজেরাই বানাইছে নদীটা। ঠিক এরকম একটা নদী বানাও, বানানোর পরে চারদিক থেকে মাছকে ধাওয়াই ওই নদীর মধ্যে নিয়ে যাও। তাহলে কি হবে? আজকে ধরলাম না, শনিবারে ধরা হলো না, তাহলে আমরা রবিবারে যাই ধরবো। মানে ধরলাম না আজকে, কিন্তু মাছকে আমরা সংরক্ষণ। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা সেই মাছের মধ্যে এমন কোনো রাসায়নিক বিষয় দিয়ে দিয়েছিল, তারা ভক্ষণ করার পরে তারাও তাদের চেহারা বিকৃত হয়ে গেছে, বানর আকৃতি হয়ে গেছে। মানে এইগুলো বুদ্ধি কিন্তু দিয়েছিল কারা? ওই সময়কার মৌলবীরাই দিয়েছিল। শয়তানি যারা উলামায়ে সু, তারাই কিন্তু সব বুদ্ধি বাই করে, নতুন নতুন বুদ্ধি বাই করে দুনিয়া হাসিল করার জন্য। ফাজালনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আমি সেটাকে দৃষ্টান্ত বানাইছি তাদের জন্য এবং তাদের পরবর্তী যারা আসে তাদের জন্য আমি দৃষ্টান্ত বানিয়েছি এবং মাউইজা বানিয়েছি মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনরা এর থেকে কি করবে? উপদেশ গ্রহণ করবে, বুঝতে পারবে। এখন আসছে আমাদের যে মূল বিষয়টা ছিল যে সূরা বাকারার বাকারা কেন নামকরণ করা হয়েছে, সেই বাকারার সেই পুরো ঘটনাটা আসবে। তাদের মধ্যে একজন লোককে হত্যা করে, মানে একজন লোক একটি সুন্দরী মেয়ে থাকে, সেই মেয়ের বিবাহ একজনের সাথে দেয়, অন্যজনের সাথে দেয় না, যারা সাথে শুরু করে। এখন যেখানে আমরা আসছি সেটা হলো সূরা বাকারাকে বাকারা নামকরণ করা, সেই ঘটনাটা রয়েছে। ঘটনাটা কি? একজন লোকের একটি সুন্দরী মেয়ে ছিল, তাকে বিয়ে করার জন্য 2 গ্রুপের লোক রাজি ছিল, চাচ্ছিল, কিন্তু মানে একজনের সাথে বিয়ে দেয়, একজনের সাথে বিয়ে দেয় না। কিন্তু যার সাথে বিয়ে দেয় না তাকে হত্যা করে, কিন্তু হত্যা করার পর দোষ ওই ভালো লোকের উপর চাপিয়ে দেয়। কিন্তু মূল যে হত্যাকারীকে কেউ তাকে খুঁজে পায় না, কিন্তু এমন একটা ব্যক্তিত্ব ছিল সে, তাকে হত্যা করার কারণে তাদের নিজেদের মধ্যে বড় ধরনের মারামারি দেখা দিয়েছিল।
যে এই হত্যাকারী যদি খুঁজে না পাওয়া যায় তাহলে বিশাল ধরনের গন্ডগোল বেঁধে যায়। তখন তারা সেখান থেকে বাঁচার জন্য হযরত মুসা আলাইহিস সালাম আসলেন এবং বললেন যে তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করো যে আল্লাহ এই যে হত্যাকারী তাকে যেন তার নাম বলে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছিলেন একটা গরু জবাই করতে হবে, গরুর একটি নির্দিষ্ট হাড্ডি দিয়ে এই মৃত ব্যক্তিকে যদি তোমরা আঘাত করো তাহলে কি হবে, মৃত ব্যক্তি উঠে বলে দেবে যে কে হচ্ছে খুন করেছে। এটা হলো মূল মেসেজ ছিল। কিন্তু এই গরু জবাই করাকে যে গ্রুপ হত্যা করেছিল তারা বিভিন্নভাবে ঘোরাইতে লাগলো, বিভিন্ন রকমের ঘোরাইতে লাগলো যে না আমরা গরু মানে বিভিন্ন প্রশ্ন করে কেমন গরু হবে, কি ধরনের গরু হবে না হবে, এই গরু কি মানে ছেলে হবে না মেয়ে হবে, বা চোরে খাবে কি খাবে না, বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে, বয়স কেমন হবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তারা যেভাবে প্রশ্ন করতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই আস্তে আস্তে জবাব দিতে লাগলো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি গরু জবাই করার নির্দেশ দিয়েছেন। তারা বলল আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে ইয়ার্কি মারো নাকি? আমরা রয়েছি বিশাল মারামারি যাচ্ছে, এখানে মানুষ হয়তো বা আরো হত্যা হয়ে যাবে, এটা সমাধানের জন্য তুমি এসে বললো গরু জবাই করতে হবে, এই আমরা খাওয়া দাওয়া করবো না কিন্তু গরু জবাই করতে হবে এরকম। বল আউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন, মুসা সাল্লাল্লাহু দুঃখ করে বলল আউযু বিল্লাহ, আল্লাহ থেকে মানা যায় যে আমি যদি কোনো মূর্খতা করে থাকি, আমি কি পাগল যে তোমাদেরকে বলবো তোমরা গরু জবাই করবে, এটাকে আমি ইয়ার্কি মারার জন্য বলছি? আল্লাহ আমাকে যে নির্দেশ দিয়েছে আমি সেটা তোমাদেরকে সামনে বললাম, আর তোমরা কি বলছো যে আমি তোমাদের সাথে ঠাট্টা মশকরা। আবার তারা বললো তোমার রব্বুকা মা কেমন গরু হবে, ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক, ছোট না বড় না মাঝারি সাইজের গরু হইতে হবে। আওয়ানুম বাইনা যালিক, দুইটার মধ্যবর্তী। ফাফআলু মা তুফআলুন। বলো তোমরা রব্বুকা ইবাজ্জিল লানা মা লাউনুহা, আমাদের সাথে রংটা কি হবে? মুসা সাল্লাল্লাহু কি বললেন, ইন্নাহা বাকারাতুন সফরা, আল্লাহ তাআলা শুনেছি বললেন রংটা হবে জর্দা রং, সফরা, যে রেড কাউ যারা খুঁজছে ইসরায়েল, মানে ইসরায়েল একটা এমন গরু খুঁজতেছিল যে গরুর উপরে মানে পুরো জর্দা রঙের গরু হবে, তার উপরে অন্য কোনো কালো একটা লোমও তার গরুর থাকবে না, এমন একটি গরু তাদের লাগবে এটাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। এই যে বাকরাতুন সফরা, জর্দা বর্ণের গরু লাগবে, যেটা ইসরায়েল এখনো খুঁজে বেড়াচ্ছে। অলনা রব্বাকা ইবাজ্জিল লানা মাহি, আবার জিজ্ঞেস করলো কোন ধরনের গরু হবে, চোরে খাবে কি খাবে না? ইন্নাল বাকরা তাশাবা আলাইনা, নিশ্চয়ই সেই গরুটা আমাদের উপরে সাদৃশ্যপূর্ণ হচ্ছে। ওয়াইন্না ইনশাআল্লাহ লামুহতাদুন, নিশ্চয় যদি আল্লাহ চায় তারা হিদায়াত প্রাপ্ত হতো। ইন্নাহা বাকরাতুন লা দালুলু তুসিরুল আরদ ওয়া তাসকিল হারদ, আল্লাহ বললেন চোরে খাওয়া গরু হবে না, এমন না যে হাল চাষ করে এমন গরু হবে না, এমন না যে তাকে দিয়ে পানি টানা হয় এমন গরু হবে না, কি পানিতে যেটা খায়, যেটা আমরা আইরি গরু খাওয়ায় বিক্রি করি, এই জাতীয় গরু খেতে হবে, মানে নাদুস মানে ব্রয়লার টাইপের গরু যারা খাওয়ায় মানুষ করে, এই ধরনের বড় গরু হইতে হবে, তাহলে হবে। এরপরে সর্বশেষ তারা আর কোনো উপায় না দেখে তারা সেই জিনিসটা জবাই করে, জবাই করার পরে সেই হাড্ডি দিয়ে বাড়ি মারার পরে সেই মৃত ব্যক্তি উঠে নাম বলে দিয়ে আবার তিনি মারা যান। আল্লাহ সেটা বলছে যে ফাদা বাহুহা ওয়া মা কাদু ইয়াফাদা, জবাই করে তারা এটা করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলনা দুরিবুহু বিবাদিহা কাযালিকা ইহইল্লাহুল মাউতা, আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত দেখাইলাম আর আমি এইভাবে এই মৃতদেরকে কি করব, জীবিত করব। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এরপরও তোমাদের হৃদয় শক্ত হয়ে গিয়েছে, সেটা পাথরের চেয়েও বেশি শক্ত। ফাহিয়া কাল হিজারাতে আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়েও বেশি শক্ত হয়েছে। আর পাথরের মধ্যে কিছু পাথর আছে যার থেকে নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনাল হিজারি লামা তুফাজ্জিরু মিনহুল আনহার, এখানে পাথর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুই চারটা কথা বলবেন, একদম মূলগত কথা, কিন্তু আমরা তো পাথরের ব্যাপারে রিসার্চ করি নাই, হয়তো ওই লেভেলে বুঝতে পারবো না। কিন্তু আল্লাহ কি বলবেন, কিছু কিছু পাথর আছে যার থেকে নদী বের হয়। ওয়া ইন্না মিন্না লামা ইয়াশাক্কাকু, কিছু কিছু পাথর আছে যা বিদীর্ণ হয়ে যায়, ফায়াখরুজু মিনহুল মা, তার থেকে পানি বের হয়, ঝর্ণা। কিছু ঝর্ণা আছে পাথর থেকে বের হয়, পাথর থেকে কিছু ঝর্ণা বের নদী বের হয়ে যায়, এগুলো। ওয়া ইন্না মিন্না লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এবং কিছু কিছু পাথর আছে ওদের উপর থেকে পতিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, হয়তো এটা ওই উপর থেকে যে পাথর টাথর পড়ে দুনিয়াতে, এগুলো উদ্দেশ্য হইতে পারে, শিলাবৃষ্টি হইতে পারে। আল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আম্মা তা'মালুন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল নয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করতেছিলেন যে ইহুদিরা ঈমান আনুক, কিন্তু আল্লাহ বলেছেন তাদের মধ্যে থেকে একটি দল যারা ঈমান আনবে না, তাদের মধ্যে থেকে একটি দল আপনি যাই কিছু যদি আপনি আশা করেন তারা ঈমান আনবে না, তারা কি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তারা বিকৃত করে ফেলে। ইহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, বুঝার পরও বিকৃত করে। এবং তারা লোকদেরকে বলে, সাধারণ লোকদেরকে, সাধারণ ইহুদিদেরকে, যে মুহাম্মদ যে কিতাব আনছে সত্য, কিন্তু এটা মানুষের সামনে বলা যাবে না,
বললে কি হবে, তারা আমাদের উপর বিজয় লাভ করবে, এবং বললে কি হবে, কালকে আমাদের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষীও। আল্লাহ কি জানে না? তারা যা গোপন করে প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই জানেন। আর তাদের মধ্যে কিছু লোক আছে তাদেরকে তারা আশা দেয় যে ইহুদি হইলেই তারা জান্নাত পাবে। তাহলে জান্নাত তো কৃত কর্মের কারণে পায়, কেউ কোনো বংশর হওয়ার কারণে তারা কি পায় না, জান্নাত পায় না। তারা কি ধারণা করতো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম এর আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তো কিছুদিন স্পর্শ করতে পারে, লান তামাসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা, কিছুদিন হয়তো বা আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, তারপরে আমরা জান্নাতে চলে যাব। যেমন আমাদের বিশ্বাস যে আমরা যেহেতু মুসলমান সেহেতু আমরা একদিন না একদিন জান্নাতে যাবো, কাজ করি আর না করি। তাদের সাথে আমাদের এই বিশ্বাসের সিমিলারিটি, মূর্খতা সিমিলারিটি আমাদের আছে। আচ্ছা, বালা আল্লাহ তাআলা বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান, যে খারাপ কাজ করে, ওয়াহাদাত বি খতিয়াতু, খারাপ কাজ সাথে ঘিরে নেয়, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ঈমান আনে নেক কাজ করে, তারা জান্নাতবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। তার মূল কথা কি, যে যারা ভালো কাজ করে জান্নাতে যাইতে হবে, কোনো ইহুদি হয় নাসারা হয় শুধু মুসলমানরা জান্নাতে যাবে এসব চলবে না। এটা হলো এই আয়াতের মূল কথা। আর যে পাথরের ব্যাপারে যেটা আমরা বুঝলাম সেটা হলো এর উপরটা। এখন এখানে আসছে যে বনী ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ওয়াদা নিয়েছিলেন, তার মধ্যে কি, যে তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয়তার সম্পর্কে বজায় রাখবে, এতিম মিসকিনের খবর রাখবে, এবং লোকদের সাথে ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে, যাকাত দেবে। এরপর তাদের মধ্যে থেকে কিছু লোক ছাড়া বেশিরভাগ লোকই এগুলো থেকে কি সরে গিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আরো ওয়াদা নিয়েছে যে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, রক্তপাত ঘটাবে না, নিজেদেরকে নিজেরা হত্যা করবে না, অথবা তারা নিজেদেরকে হত্যা করেছে, নিজেদেরকে ঘর থেকে বেরও করে দিয়েছে। বের করার পরে যখন তাদেরকে আবার অন্য কেউ বন্দী বানিয়েছে, বন্দী বানানোর পরে তারা আবার ওই বন্দী জন্য যে মুক্তিপণ সেটাও আবার তারা দিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, তোমরা কি আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। আর আল্লাহ বলছেন যারা কোরআনের কিছু অংশ মানে, কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। যেমন আমরা যেটা ভালো লাগে সেটা মানি, যেটা ভালো লাগে না সেটা মানি না। সুদ খাওয়া হারাম, কিন্তু যে চাকরি করে তার কাছে এটা হারাম মনে হয় না। ব্যাংকে যারা চাকরি করে তার কাছে এটা কি মনে হয় না, হারাম মনে হয় না। চুরি করে খাওয়া হারাম, কিন্তু যে সুযোগ পায় তার কাছে এটা সব মনে হয় না। এটা আল্লাহ বলছেন তোমরা কিতাবের কিছু মানবা, কিছু মানবা না। এর প্রতিদান কি হবে, ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তীব্র শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে কি নয়, গাফেল নন। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা দুনিয়ার মাধ্যমে আখিরাতকে বেচে দিয়ে দুনিয়া কিনেছে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াখাফফু আনহুমুল আযাব, তাদের উপরে আযাব কমানো হবে না এবং তাদেরকে সহযোগিতাও করা হবে না। এখন যেটা আসছে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বনী ইসরাইলদেরকে বলবে যে তারা যখন তাদের কাছে নবী আসতো, নবী আসার পরে যে সমস্ত নবীকে তাদের ভাল লাগতো তা তাদেরকে মানতো, আর তাদের ব্যাপারে তাদের ভাল লাগতো না, তারা তাদেরকে মানতে চাইতো না। তারা তাদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলিয়ে তারা তাদের থেকে সরে যেত, কিন্তু তাদের মনোভূত হয়ে তাদেরকে মানতো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিতাব দিয়েছে এবং তারপর লাগাতার রাসূল পাঠিয়েছে। বনী ইসরাইলের মধ্যে ইদা হালাকা নবিয়্যুন খলাফা নবিয়্যুন, যখন কোনো নবী মৃত্যুবরণ করতেন অন্য একজনকে নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার মনোনীত করে দিতেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনী ইসরাইলের মুসা আলাইহিস সালাম পর থেকে নিয়ে অনেকগুলো নবী আসতেন, কোনো সময় নবী ছাড়া ছিল না। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় এখানে 600 বছরের গ্যাপ, এর মধ্যে কোনো নবী দেন নাই। কিন্তু তার আগে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল সময় নবী তাদের মধ্যে ছিল। তারা কি করত, নবী আসলে রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, রাসূল তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক বাণী নিয়ে আসতো, যেটা তোমাদের ভালো লাগতো না মনের কাছে, সুদের কথা হারাম করতো এবং ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না। তোমরা কি করতা, অহংকার করতা, এবং তোমাদের মধ্যে ফারিকান কাযযাবতুম, তোমরা মিথ্যা প্রতিপন্ন করতা, ও ফারিকান তাকতুলুন, এবং কিছু দল নবীদেরকে কি করতা, হত্যা করতা, এবং বলতা ক্বালু কুলুবুনা গুলফ, আমাদের হৃদয়টা একেবারে ঈমান দিয়ে ভরপুর, সংরক্ষিত আমাদের। বাল লানাহুল্লাহু বিকুফরিহিম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরির কারণে তাদেরকে কি করেন, লানত দান করেন। ক্বালিলাম মা ইউমিনুন, তাদের মধ্যে অল্পই বিশ্বাস করত।
তখন তাদের কাছে কিতাব আসলো মুসাদ্দিকাল লিমা মাআহুম, এবং তাদের কাছে যা আছে তাকে সত্যায়ন করে, অর্থাৎ তাওরাতকে সত্যায়ন করে। ওয়াকানু মিন ক্বাবলি ইস্তাফতিনুনা আল্লাযিনা কাফারু, এবং তারা আগে থেকে চিন্তা করতো যে আমাদের উপরে লানত হচ্ছে, তখন তারা বিভিন্ন সময় মজলুম ছিল, তাহলে জুলুম করা হতো তাদের উপরে। তারা চিন্তা করতো যদি আমাদের উপরে নবী আসে তাহলে আমরা তার সাথে মিশে যুদ্ধ করবো, এটা আকাঙ্ক্ষা রাখতো। কিন্তু যখন নবী চলে আসতে, নবী আসার পর আগে বলছে তোমরা গুনাহ ছাড়ো, যেমন আমরা আগে গুনাহ ছাড়বো না কিন্তু আমরা বিজয় চাই, গুনাহ ছাড়ো, তখন তারা আর মানতে চাইতো না। আলাম্মা জাহুম মা আরাফু, তখন তিনি আসতেন নবী যেটা মা আরাফু, যেটা তো জানতো যে নবী আসবেন, কাফারু বি, সে নবী কি করতো? অস্বীকার করতো। লানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। বিসা মাশতারাউ বি আনফুসাহুম, সেটাই তারা যেটা কিনেছে আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে দুনিয়া কিনেছে, সেটা কতই না নিকৃষ্ট। এবং যখন তাদেরকে বলা হতো যে তোমরা বিমা আনসালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাযিল করেছে কোরআন থেকে সেটার উপর বিশ্বাস করো, তখন তারা বলতো ওয়াইদা কিলালাম আমিনু বিমা নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমি বিশ্বাস করব আমরা এটা শুধুমাত্র আমাদের উপর নাযিল করা হয়েছে, আর ওয়াকফুরুনা বিমা, আমাদের পূর্বে বা পরে আগে পরে নাযিল করা হয়েছে ওইটা আমাদের কোনো বিশ্বাস তার উপরে নাই। অথচ ওই যে কিতাব নাযিল করা হয়েছে সেটা সত্যায়িত করে যা তাদের কাছে রয়েছে। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি ইন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি এতই ভালো হবা তাহলে তোমরা কেন এর পূর্বে নবীদেরকে হত্যা করেছিলে? লাকাদ জাআকুম মূসা বিল বাযিনাত সুম্মা ইসতাকাসতুমুল ইলমা মিন বাদি ওয়া আনতুম যালিমুন, এবং মূসার সাথে আসার পরে তোমরা গোবৎসকে কেন তোমরা মানে প্রভু হিসাবে গ্রহণ করেছিলে? তোমরা যদি এতই ভালো হবা। ওয়া যাকালনা মিসাক ওয়া রাফা'না ফাওকুমুত তুর, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে তাদেরকে প্রতিজ্ঞা নিয়েছিলেন এবং তাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরে রাখছিলেন যে তোমরা যদি আমি যেই বিধানগুলো দিচ্ছি সেগুলো না মানো তাহলে এই তুর পাহাড়কে তোমাদের উপরে আমি ছেড়ে দেব। এই অবস্থায় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাধ্য করেছেন তাওরাত মানার জন্য। তারা এমন মানতে চায় নাই। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমরা আমি তোমাদেরকে যা দিয়েছি সেটা তোমরা ধরো এবং তোমরা শোনো। তারা কি বলেছিল? সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং নাফরমানি করলাম। তাদের আল্লাহ মূল যে খারাপই এর মধ্যে একটা, ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং কি করলাম? নাফরমানি। আমাদের বক্তব্য কি? সামি'না ওয়া আতা'না, ক্বালু সামি'না ওয়া আতা'না। সূরা বাকারা শেষে দোয়া আসবে এই বাকারার মধ্যেই, আমরা শুনলাম এবং মেনে নিলাম। পরবর্তীতে হুকুম কঠিন হইলে আল্লাহ সহজ করে দেবে, আমাদের উপরে রহম করবে। কিন্তু আল্লাহ যেটা বলছে আমরা শুনলাম এবং কি করলাম? মেনে। কিন্তু এরা নাফরমানি করার কারণে দেখো এখানে হলো মূল কথা, ওয়া শুরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহি, তাদের কুফরের কারণে। কিভাবে তর্জমা করবো দেখো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়কে গোবৎসের, তাদের কুফরের কারণে গোবৎস দ্বারা তাদের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন পান করায় দিলেন। যদি বাংলায় তর্জমা করতে হয় মানে গোবৎস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা অ্যালকোহল জাতীয় একটা মানে কোনো একটা মদ জাতীয় কোনো কিছু বানানো হয়েছে, একটা শরাব বানানো হয়েছে যেটা গোবৎসের পূজা দিয়ে, মানে এটা রুহানি ভাবে বুঝতে হবে, এটা তো বাস্তবে বোঝা সম্ভব না। আমরা বিভিন্ন আরসি খাই, খাই, আর যারা হুসি খায় বিভিন্ন প্যাক বানা, বিভিন্ন কিছু দিয়ে প্যাক বানা। তো আল্লাহ রাব্বুল আলামিন গোবৎসের পূজা দিয়ে এমন একটি শরাব বানিয়েছেন, বানানোর পরে তাদের যে হৃদয় আছে এই হৃদয়কে গোবৎসের পূজা খাওয়াই দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? এই তর্জমাটা গুরুত্বপূর্ণ বুঝতে হবে। মানে কুফরি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুফরিকে মানে শরাব বানিয়ে, মদ বানিয়ে বা পানীয় বানিয়ে তোমার হৃদয়কে খাওয়াই দেবে। খাওয়াই দিলে ওইটা সারা কিছুই বুঝবা না, সারা জীবন ওইটারই সময় পূজা করতে হবে। কারণ কি? তুমি প্রথমে কুফরি করেছিলে বলেই গোবৎসের পূজাকে তাদের মধ্যে একবারে তাদের হৃদয়কে খাওয়াই দেওয়া হয়েছে গোবৎসের পূজা। আর এখন গোবৎস ছাড়া কিছুই বোঝে না। এখন গরুর মুখ খাবে, গরুর পোশাক খাবে, গরুর পায়খানা খাবে, এটাই যেমন ইন্ডিয়ার মধ্যে দেখা যায়। কারণ কি? তাদের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন গোবৎসের পূজার মধ্যে ডুবাই দিয়ে দিয়েছে এত কুফরের কারণে। তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাসটা তোমাদেরকে যে নির্দেশ করে গরুর মুখ খাওয়ার জন্য, গরুর এই গোবর খাওয়ার জন্য, পোশাক খাওয়ার জন্য, এটা কতই না নিকৃষ্ট যদি তোমরা বুঝতে পারতাম। এখানে মূল কথা আসছে যে ইহুদিরা বলতো যে আমরা ইহুদি, সেহেতু আমরাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, আখিরাত আমাদের হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিন নাস। হ্যাঁ, তোমরা বলছো যে আখিরাত তোমাদের, যদি ইন কানাত লাকুমুদ দার, তোমাদের জন্য আখিরাতের সমস্ত কিছু আল্লাহর কাছে খাস ভাবে যদি তোমাদের জন্য হয়, লোকদেরকে ছাড়া, মিন দুনিন নাস, লোকরা ব্যতীত করছো, তাহলে একটা কাজ করো তোমরা, ফাতামান্নাহুল মাউত, তোমরা কি মউত তামান্না করো, মানে আল্লাহ বলো যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। কারণ তোমাদের সবকিছু তো আখিরাত তোমাদের, আর দুনিয়াতে কষ্ট করবে কে? আখিরাতে একবার মৌতের শাসা নাও, আখিরাতে চলে যাও, তারপরে সকল সুখ ভোগ করো। ফাতামান্নাউল মাউতা, মৌতের তামান্না করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যে তোমরা বলছো যে আখিরাত আমাদের, এটা যদি সত্যি হয়, তাহলে কি করো? তোমরা মৌতের তামান্না করো। ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত, তার কিছুতেই মৌতের তামান্না করবে না, তারা যা করেছে তা ব্যাপারে সব জানে তারা নিজেরা। আল্লাহু আলিমু বিজ জালিমিন, আল্লাহ জালেম সম্পর্কে জানেন। লোকদের মধ্যে সব থেকে তাদেরকে পাবা জীবনের প্রতি বেশি লোভ, তারা বেশি জীবনের প্রতি লোভ, জীবনের মায়া তাদের সব থেকে, ইহুদিদের বেশি সব থেকে জীবনের লোভ তাদের বেশি। তারা কখনোই যুদ্ধ ময়দানে আসতে চায় না, তারা মৃত্যু থেকে অনেক ভয় পায়। আমাদের মতো আমরা মরে যাবো আল্লাহর জন্য, এই ধরনের জজবা তাদের মধ্যে কমই আছে। এবং ওয়ামিনাল্লাযীনা আশরাকু, শিরক করে, ইয়াদু আহাদুহুম, তাদের মধ্যে প্রত্যেকে ইচ্ছা করে, লাউ ইয়ামিরু আলফা সানা, তারা 1000 বছর বেঁচে থাকতে পারতো। যারা শিরক করে এবং নাসারা, তারা চিন্তা করে মনের মধ্যে, যেহেতু দুনিয়াতে তাদেরকে একটু ভোগ বিলাস দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন, তারা চিন্তা করে যে আমরা এই দুনিয়ায় যেন 1000 বছর কি থাকি, বেঁচে থাকি, আমাদের মৃত্যু না হোক। তারা তো বলছেন আখিরাত সব আমাদের, তাহলে রাসূল বললেন যে তোমরা মৃত্যু কামনা করো, কিন্তু আসলে কি তারা মৃত্যুতে জীবনে কামনা করবেই না, কিন্তু তারা আরো মনে মনে চায় যে আমরা 1000 বছর দুনিয়ায় বাঁচবো। আখিরাতে তারা যাইতে মৃত্যু বরণ করতে চায় না। যেটা বোঝার মূল উপায় কি, তারা বড় বড় স্টার আছে, বিভিন্ন ফিল্ম স্টার, তাদের একবার তাদের বয়সকে ধরে রাখার জন্য কত রকমের ডায়েট তারা করবে, খাবে না, না খেয়ে থাকবে, তাও কিন্তু এই যে গোলো নিজের শরীরের মধ্যে যে বৃদ্ধ ভাব, এটা যেন না আসে। মানে বাঁচার জন্য এত তাদের আকাঙ্ক্ষা, পৃথিবীতে সুন্দর করে বাঁচার জন্য তারা 1000 বছর বাঁচতে চায়। বিভিন্ন বড় স্টার আছে না, তারা বুড়ো হয়ে গেছে, তাও মেকআপের মাধ্যমে, কত খাবার দাবারের মাধ্যমে, সার্জারি করার মাধ্যমে, বিভিন্ন স্টার আছে যে আমাদের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আরো কত ধরনের স্টার যারা এইগুলোর ভিতরে পড়ে আছে। এগুলো গেল। এখন যেটা আসছে সেটা হলো হযরত জিবরিল আমিনের ব্যাপারে আসবে, এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের। জিবরিল আমিনের ব্যাপারে কি আসবে, যে জিবরিল আমিন যে ওহী নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, এই জন্য তারা জিবরিল আমিনকে দেখতে পারতেন না। তার কাছেও মানে জিবরিল আমিনকে তারা সত্য ভাবতেন, জিবরিল আমিন হয়তো বা আমাদের কারোর কাছে ওহী নিয়ে কথা ছিল, কিন্তু ভুল করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছে, এই জন্য তারা জিবরিল আমিনকে সত্য ভাবতেন। আল্লাহ বলছেন যে যারা আকুল্লামা আহাদা মান কান আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইনাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন ওয়া ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন, যারা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি, শত্রু আল্লাহর এবং তার ফেরেশতা, তার রাসূলের, জিবরিল এবং মিকাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদুওয়াল লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি শত্রু। যারা জিবরিল আমিনের মধ্যে শত্রুতা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কি করতে পোষণ করবে, শত্রুতা পোষণ করবে। একই কথা, যখন কোন বিধান আসতো তখন একটা পার্টি তারা অস্বীকার করতো, আর অন্য পার্টি আর কিছুটাই ঈমান আনতো। লাম্মা জাআ রাসূলুম মিন ইনদিনা মুসাদ্দামাতা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারা যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন, আর যখন তাদের কাছে কোনো কিতাব আসতো যা তাদের কাছে সত্যায়িত করে, নামাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারা যুহুরিহিম, তাদের মধ্যে থেকে একটি গ্রুপ, তাদেরকে আগেও কিতাব দেওয়া হয়েছে, মানে তারা পণ্ডিত ব্যক্তি, মানে ইহুদিদের কিন্তু অনেক কিতাব দেওয়া হয়েছে, নতুন কোন কিতাব আসলে যেটা তাদের কাছে সত্যায়িত করে, কোরআন যেমন সকলের কাছে সত্যায়িত করে, কিন্তু তারা কি করে, এই কোরআনকে তাদের পিছের পিছনে ফেলাই দেয়, বলে আমাদের কাছে যে কোরআন আছে, যে কিতাব আছে, সেটা হলো মূল কিতাব, এছাড়া অন্য কিছু আমরা মানবো না। কিতাবাল্লাহি ওয়া যুহুরিহিম, তারা তাদের পিঠের পিছনে কিতাবকে ফেলে দেয়, মানে ভ্রুক্ষেপ করে না। কান্নাহুম লা ইয়ালামুন, তারা এমন ভাব করে যে তারা এই কিতাবের ব্যাপারে মনে হয় জানেই না, কিন্তু তারা জেনে বুঝে এটা করে। এখন আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তারা অনুসরণ করে কি, মাতাতুল শায়াতিন আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সময় জিনরা, শয়তানরা যে সমস্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের উপরে যেভাবে অ্যাটাক করেছিল, তারা সেগুলো মানে অনুসরণ করে, মানে বিলাক ম্যাজিক, এক কথায় শেষ। তারা বিলাক ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন সরকার
পতন করাই দেয়। এগুলো কিন্তু ইহুদিদের মধ্যে অনেক, মানে এগুলোর আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে সরকারের মধ্যে। কিছু কিছু সরকারের কাছে আছে পৃথিবীতে, এর মধ্যে ইসরায়েলে আছে, ফ্রান্সে আছে। এগুলো ওরা অফিসিয়ালি কখনো বলে না যে আমাদের কাছে এই ডিপার্টমেন্ট আছে, কিন্তু তাদেরকে ব্ল্যাক ম্যাজিকের ডিপার্টমেন্টই আছে, সরকারি ভাবে আছে। এবং তারা এগুলো কেমন করে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে তারা ব্ল্যাক ম্যাজিক করে, ব্যক্তির বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করে, নাম ধরে ধরে ব্ল্যাক ম্যাজিক করে। তারা আগে আফ্রিকা থেকে বিভিন্ন গোলাম ভাড়া করে আনতো, আনার পরে তাদেরকে বিভিন্ন মন্ত্র শিখাইতো, সব ওই মন্ত্র জপ করার জন্য লাগাই দিত। ওই মন্ত্র জপ করতে করতে এমনও হইতো যে অনেকের মুখ দিয়ে রক্ত উঠে মারা যেত। যেহেতু গোলাম, যেহেতু তাদের কোনো সমস্যা নেই, এরকম তারা এখনো করে। বাংলাদেশে বা কোনো জায়গায় কোনো বড় কোনো হুজুর বা কোনো বড় কোনো নেতা যার দ্বারা ইসলামের প্রতি হচ্ছে, তার বিরুদ্ধে শুরু করবে সকল ধরনের চক্রান্ত, ব্ল্যাক ম্যাজিক দিয়ে শুরু করবে। মানে এগুলো তো মানুষ বিশ্বাস করবে না, কিন্তু এগুলো তারা তাদের কাছে রাখে, কিন্তু কখনো কাউকে বলে না, সরকারি ভাবে রাখে। এটা এখান থেকে বুঝতে বর্তমানে মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, শয়তান যা তেলাওয়াত করেছিল, মানে কি শয়তান যে ব্ল্যাক ম্যাজিক করেছিল সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্বের বিরুদ্ধে, তারা সেইগুলো অনুসরণ করে। আল্লাহ বলেছে আমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কিন্তু শয়তান কি করেছে, কুফরি করেছে এবং লোকদেরকে কি শিখিয়েছে, জাদু শিক্ষা দিয়েছে। এবং যা হারুত এবং মারুত দুই ফেরেশতার ঘটনা জানবা তোমরা অনেকেই। হারুত এবং মারুত নামে দুই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবিলনের মধ্যে পাঠাইছিলেন। কারণ কি, মানুষ অনেক গুনাহ করতে, দুই ফেরেশতার মধ্যে মানুষ এত গুনাহ করে, বিভিন্ন রকম কথা বলতেছেন। আল্লাহ বললো যদি তোমাদেরকে মানুষের মতো করে সৃষ্টি করা হতো তোমরা গুনাহ করতে, তারা স্বীকার করে না। স্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝানোর জন্য মানুষের সকল কিছু দিয়ে দুনিয়াতে পাঠায়। তারা একটি সুন্দরী মহিলা থেকে ভুলে যে সেই সুন্দরী মহিলা আসক্তিতে সকল কিছু মানুষকে, মানুষের সাথে মানে সকল কিছু শেষ করে ফেলে তারা নিজস্ব সবকিছু। মদও খায়, মানুষের হত্যা করে, জিনাও করে, এই ঘটনা অনেক শুনে থাকবা, এগুলো দিকে গেলে বেশি সময় চলে যাবে। আর তারা যখন মানুষকে এই সমস্ত জিনিস শিখাইতো, সকল সময় বলতো যে আমরা কিন্তু আসছি, এটা হলো তোমাদের জন্য ফিতনা স্বরূপ, এটা তোমরা শিখে কোনো খারাপ কাজ করবা না। ঠিক সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা ইউআল্লিমানি মিন হাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফাতাকুর ফায়াতাআল্লামুনা মিনহুমা, তাদের থেকে যা শিখেছিল মা ইফাররিকুনা বি বাইনাল মারই ওয়া যাওজি, তারা সেটা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে, কার সংসার ভাঙবো, কার সমস্যা হচ্ছে, কার গর্ভপাত করে দেবো, মানে জাদু দিয়ে ব্ল্যাক ম্যাজিক দিয়ে যাদের খারাপ কাজ করা যায় তারা সেগুলো শিখছে। শয়তান মানে কাদা শিখছে, শয়তানের থেকে শিখছে এক, আর দ্বিতীয়ত হারুত মারুত ফেরেশতা যে শিখাই গেছে এগুলো থেকে তারা শিখছে। আর হারুত মারুত ফেরেশতা তারা বলতো আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, এটা দিয়ে তোমরা কোনো খারাপ কাজ করবা না। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ বলছেন হ্যাঁ তারা ব্ল্যাক ম্যাজিক করে ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি না চান কেউ কারোর ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করি না বলে, নামাজ কালাম করি না বলে আমাদের উপরে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক কাজ করে। আর যারা নামাজি বান্দা হয় তাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক কি করে না, কাজ করবে না। তো আল্লাহ আরো বলছেন ওয়া তাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা যা শিখেছে তাদের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। আর তারা জেনে রাখো তারা যা ক্রয় করেছে আখিরাতে তাদের জন্য কোনো অংশই থাকবে না। আর কতই না নিকৃষ্ট তারা যা ক্রয় করেছে, যদি তারা জানতো। তারপরে আসছে যে এখানে যেটা আসছে সেটা হলো নাসেখ মানসুখের বিষয়টা আসবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা আসবে। যেন মূল ব্যাপার যে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নামে ডাকতো। যেমন এখানে আসছে লা তাকুলু রাইনা, তাদের কাছে যে শব্দ ছিল রাইনা, সাহাবাদের এই কথার উদ্দেশ্য হলো যে আপনি আমাদের দিকে লক্ষ্য করেন। রাইনা শব্দের অর্থ কি, আমাদের দিকে লক্ষ্য করেন। কিন্তু ইহুদিরা এই কাছাকাছি শব্দ রয়না দিয়ে তারা বোঝাতে চাইতো যে আমাদের রাখাল। রয়না মানে আমাদের রাখাল, রয়না মানে আমাদের দিকে লক্ষ্য করুন। কিন্তু এই শব্দের বিপরীতে তারা যে শব্দ ব্যবহার করতো তা দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান হিসাবে ডাকতো রয়না বলে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দকেই বলা নিষেধ করে দিলেন। আল্লাহ বলেন তোমরা এই ধরনের রয়না বলবা না, বলবা কি উনদুর না, স্পষ্ট হে রাসূল আপনি আমাদের দিকে, আপনি আপনার দিকে ফলো করেন, এই কথা বলবা। ওয়ালিল কাফির আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে হলো দর্দনাক শাস্তি। এখন আমরা নাসেখ মানসুখ বিষয় কি, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দেন, হুকুম দেওয়ার পরে কিছুদিন পরে ওই হুকুমটা আবার পরিবর্তন করে নতুন কোনো হুকুম দেন। যেমন প্রথমে রোজা ফরজ ছিল কোনটা, সেদিন বলেছিলাম আইয়ামে বিদের রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, 3 দিনের রোজা ফরজ ছিল। তারপরে এই ফরজটা বাদ দিয়ে ফরজ করা হয়েছে কত, 1 মাসের। এখন ইহুদিরা বলে কি ব্যাপার, কোরআনে আবার কেমন কোরআন যে কদিন পর পর পরিবর্তন হয়,
এটা সঠিক কোরআন হয়তো পরিবর্তন হইতো না, কিন্তু আল্লাহ বলছেন এটা আল্লাহ রাব্বুল হিকমত, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সময় কিছু কিছু বিষয়কে তৎকালীন হওয়ার জন্য ওইটাই দরকার ছিল। প্রথমে রোজা 3 দিন ফরজ হওয়ার দরকার ছিল, তারপরে রোজা 1 মাস ফরজ হওয়ার দরকার ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুসা মিন ক্বাব, মুমিনদেরকে সাবধান করে বলছে যে তোমরা কি ইহুদিদের মতো যেমন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বিভিন্ন প্রশ্ন করতো, তোমরা কি সেই ধরনের প্রশ্ন করতে চাও? আর যারা ঈমান ছেড়ে কুফরি গ্রহণ করবে, ইহুদিদের কথা শুনে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, তারা তাদের পথ কি করবে? হারিয়ে ফেলবে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লা ইউরুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, ইহুদিদের থেকে অনেকে চায় যে তোমরা তোমাদের ঈমানের পরে তোমরা আবার কুফরির দিকে ফিরে যাও, এটা তারা চায়। সাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তারা তোমাদের উপরে হিংসা করে, তাদের কাছে সত্য যখন স্পষ্ট হয়ে গিয়েছে যে মুসলমানই সত্য, তখন তারা চায় যে মুসলমান এই লেখা জানে না, পড়া জানে না, এটা এত সত্য বিষয়টি থাকবে কেন? তোমাদের উপরে হিংসা করে তোমাদেরকে আবার কুফরের মধ্যে ফিরিয়ে দিতে চাই। আল্লাহ বলেন ফাফু ওয়াসফাহু, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে উপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব তিনি নিজেই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ চলে আসবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মুমিনদেরকে বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা উত্তমের থেকে যাই করবা তোমরা আল্লাহর কাছে সেটা বিনিময় পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ দেখছেন। ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলতো ইহুদি এবং নাসারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। তিলকা আমানিয়ুহুম, এটা তাদের ধারণা। কুল হাতু বুরহানাকুম, ইয়া নবী আপনি বলে দেন তোমরা যেটা বললা তোমাদের দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। বলে বালা, আল্লাহ বলছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য তার শিরকে নত করবে এবং ওহুয়া মুহসিনুন, এবং সে নিজে ভালো কাজ করবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহকে চাইতে হবে এবং নিজে ভালো কাজ করলে তার জন্য আল্লাহর কাছে প্রতিদান আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের উপরে কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এবং এখানে আছে ইহুদি এবং নাসারা, উভয় পক্ষ নিজেদেরকে বলে অন্যদের কোনো ভিত্তির উপরে না। ইহুদিরা নাসারাদের দাম দেয় না, নাসারা ইহুদিদের দাম দেয় না। ওয়াকাতুল ইয়াহুদু লাইসাতুন নাসারা আলা শাই, ওয়াকাতুন নাসারা লাইসাতুল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা বলে নাসারারা কোনো ভিত্তি না, নাসারা খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই, আবার নাসারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই। আর তাদের দুজনরাই কিতাব তেলাওয়াত করে, তারা দুজনকে কিতাব দেওয়া হয়েছে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাওলিহিম, আর এই ধরনের কথা যারা জানে না তারা তাদের কথার মতো কথা বলে থাকে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের মধ্যে কি করে দেবেন? ফয়সালা করে দেবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হলো যারা মানুষদেরকে মসজিদ থেকে বাধা দেয়, মসজিদে নামাজ পড়া থেকে বাধা দেয়, সেই ধরনের লোকদের ব্যাপারে এখানে কথা আসছে। সব থেকে জালেমকে, যে লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ থেকে বাধা দেয়, সেখানে সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেবে, নামাজ পড়বে, ওয়াসাআ ফি খারাবিয়া, মসজিদ ভাঙার জন্য চিন্তা করে, যেটা ইন্ডিয়ায় হচ্ছে বর্তমানে, মসজিদ থেকে মন্দির বানানো। উলাইকা মা কানা লাহুম আয়াদখুলুহা ইল্লা খায়ফিন, আর মসজিদের মধ্যে তাদের কোনো অধিকার ছিল না, মসজিদে প্রবেশ করবে কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে, আল্লাহ তাআলার ভীত ভয় নিয়ে মসজিদে প্রবেশ করবে। যারা এগুলো করে লাহুম ফিদ দুনিয়া খিজুন, তাদের দুনিয়ার মধ্যে রয়েছে লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে রয়েছে দর্দনাক শাস্তি। লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চাৎ আল্লাহর জন্য, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে মুখ ফেরাও না কেন সেটা আল্লাহর দিকে যাবে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং দেখেন। এখানে আসছে যে খ্রিস্টানরা বলে হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে, আর সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সন্তান বানায়। অকাল তাকাল্লাহু সুবহানা বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান এবং জমিনের সকল কিছু তাই তার। কুল্লুল্লাহু কানিতুন, আর সকল কিছু তার প্রতি অনুগত, তার কোনো বংশীয় কোনো কিছু নাই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন, কোনো কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উজুদ নিয়ে আসছেন। কোনো কিছু অস্তিত্ব ছিল না, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব নিয়ে আসছেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে চান তখন তাকে কুন বললেই হয়ে যায়। যেমন ঈসা আলাইহিস সালামকে তিনি এই কুন শব্দের মাধ্যমে সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালামকে কুন শব্দের মাধ্যমে সৃষ্টি করেছিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়। এটা হলো মূল কথা। এখানে গেল। এখন এখানে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাদেরকে খুশি করতে চাইতেন বিভিন্ন সময়। আল্লাহ বলেন আল্লাহ তাআলা আনকাল লাহুদান নাসারা, আপনি কখনো ইহুদি এবং নাসারাকে খুশি করতে পারবেন না, বিভিন্ন সুযোগ দিবেন তাদেরকে,
কিন্তু কখনোই খুশি করতে পারবেন না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা চায় যে আপনি তাদের ধর্ম অনুসরণ করেন, তাছাড়া কি হবে, তাহলে তো আপনার মধ্যে খুশি হবে না। আল্লাহ আপনি বলে দেন ইন্নাল হুদা হুদাল্লাহ, হুদাল্লাহি ওয়াল হুদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতে আসল হিদায়াত। ওয়ালানি তাবাআতু আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, যদি রাসূলকে বলছেন যদি আপনি অনুসরণ করেন তাদের খেয়াল খুশির আপনার কাছে ওই আসার পর, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আপনিও রাসূলকেও সাবধান করতে, আপনিও কোন ধরনের কোনো সাহায্যকারী, কোন ধরনের কোনো অভিভাবক হবেন না। আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এরপর আবার এখন আসছেন বনী ইসরাঈল শেষ করবে আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সম্পর্ক বনী ইসরাঈলের, সেটার দিকে আসছে। ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, হে বনী ইসরাঈল স্মরণ করো যে আমার নিয়ামত যেটা আমি তোমাদের উপর করেছি এবং তোমাদেরকে পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সেই কথা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে সম্পর্ক, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে কিছু কালিমাত দ্বারা পরীক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে কি কি ছিল? মুক্তির মধ্যে নিক্ষেপণ, আর কি ছিল? তার পরিবারকে মক্কা নগরীতে রেখে আসা, এবং সর্বশেষ যে বালা ও মুবিন, সবচেয়ে বড় পরীক্ষা, তার সন্তানকে জবাই করা। প্রত্যেকটাই পাশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পাশ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানুষের জন্য ইমাম হিসাবে নিযুক্ত করেছিলেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আমি আমার যুরিয়াতি ক্বালা আমি যুরিয়াতি, আমার বংশের থেকেও কি করতে হবে? ইমাম বানাইতে হবে। এবং আল্লাহ বলেছেন হ্যাঁ তোমার বংশ থেকে বানাবো, কিন্তু জালেমদেরকে আমি ইমাম বানাবো না। মানে তারা ইহুদি নাসারার মধ্যে জালেম, ইসলাম গ্রহণ করবে না, কোরআনের মধ্যে বিশ্বাস করবে না, তাদেরকে আমি জালেমদেরকে আমি কোনো করবো না, ইমাম বানাবো না। মানে মূল ইহুদি যত আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস দুইটা ছেলে, ইব্রাহিম এবং ইসমাইল, ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে, তাদের থেকে যে গোত্র আসে তাদেরকে বলা হয় বনী ইসরাইল বা আর ইসমাইল আলাইহিস সালাম থেকে যারা আসছে আমরা হলো ইসমাইল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছে। অর্থাৎ ইহুদিদের যে বংশ আছে সেটা কোথায় যে ঠিকবে? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যাই ঠিকবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ বোঝাই দিতে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার নিরাপত্তার জন্য দোয়া করেছিলেন কাবা বানানোর পরে, এবং আল্লাহ ইব্রাহিম সালাম বলেছিলেন রব্বি জাআল হাযাল বালাদ আমিনা, এই ঘরকে নিরাপদ করেন, অরযুক আহলাহু মিনাস সামারাত, এবং এখানে যারা বসবাস করবে তাদেরকে সামারাত থেকে, ফল থেকে রিজিক দান করবে। কারণ বর্তমানে সারা পৃথিবীর সব থেকে মানে ফ্রুটের যে মার্কেট, সেটা হলো সৌদি আরব, সব থেকে বেশি ফ্রুট এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। সেখানে ফ্রুট না হইলেও, মরুভূমি হইলেও সারা পৃথিবীর ফ্রুট কোথায় যায়? কারণ আমাদের সব থেকে ফ্রুট কোথায় যায়? ঢাকাতে যায়। আর সারা পৃথিবীতে মানে সবচেয়ে উচ্চ মানের যে ফ্রুট গুলো কোয়ালিটি, সেটা কোথায় চলে যায়? এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কি বলেছিলেন? এখানে একজন রাসূল পাঠান, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান, আমরা মাঝে মাঝে বলি রাসূলের 4 কাজ। প্রথম কাজ কি করবে? আপনি আয়াত তিলাওয়াত করবে, তারপরে হুকুম শেখাবে, তারপরে হিকমা শিক্ষা দেবে, তারপরে তাজকিয়া করবে। তাজকিয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় জবাব দিয়েছেন, 3 জায়গায় তাজকিয়াকে কিতাব এবং হিকমতের আগে নিয়ে আসছেন। লোক যদি আল্লাহর দিশা চায়, তাকে প্রথমে কোরআন জানতে হবে, তারপর তার রূহ তাজকিয়া করতে হবে, তারপরে যে সে দল পার্টি যাই করুক তার দ্বারা ফায়দা হবে। যদি না করে, সে দেখবা, তার দেখে মনে হবে সে ইসলামের কিছুই না, সে মুখে মুখে বলে ইসলামের কথা, তার দেখেই মনে হবে যে ইসলামের লোক না, মুখে ইসলাম, ঘুষ সুদ সব কিছু চলে, কিন্তু মুখে মুখে ইসলাম তারা তাজকিয়া না হলে ইসলামের মূল বিষয় আসবে না। কেন আল্লাহ বলছেন যে ব্যক্তি ইব্রাহিম, মানে নির্বোধ গাফেল ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম কেউ কি করবে না, পৃথিবীতে ত্যাগ করবে না। সকলে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের উপরে আসবে, কিন্তু তারা নির্বোধ গাধা, তারা শুধুমাত্র ত্যাগ করবে। কারণ কি? যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামকে বলছিলেন যে তুমি ইসলাম গ্রহণ করো, ইব্রাহিম সালাম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত আলমের রব আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কি করলাম? ইসলাম গ্রহণ করলাম, মেনে নিলাম সবকিছু। আর এখানে যেটা আসবে সামনে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, এদেরকে মানে বনী ইসরাঈলদেরকে। ইন্নাল্লাহ আস্তামা কি ওসিয়ত করেছিলেন? ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, মানে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত কি করেছিলেন? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য তোমাদেরকে চয়ন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় তোমরা কি করো না, মরে যেও না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত, জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কি আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত,
যে আপনি কি সাক্ষী ছিলেন, তোমরা কি সাক্ষী ছিলা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করতেছিল, ইহুদিরা যখন বিভিন্ন কথা বলতেছিল, তখন আল্লাহ বললে তোমরা কি সাক্ষী ছিলা নাকি, তোমরা কি উপস্থিত ছিলা? কিন্তু ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলল ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক ইলাহান ওয়াহিদা, আমরা আপনার ইলাহ এবং আপনার পিতা ইব্রাহিম ইসমাঈল ইসহাক এর ইলাহ, এক ইলাহর ইবাদত করব, আমরা অন্য কারোর সাথে শরীক করব না। আমরা আপনার প্রভু এবং ইলাহা আবাইকা, আপনার পিতার প্রভু ইব্রাহিম ইসমাঈলের যে প্রভু ছিল, ইসহাকের যে প্রভু ছিল, এক প্রভু, ইলাহা ওয়াহিদা, যে এক প্রভু, একত্ববাদে যারা বিশ্বাস করত, সেই একত্ববাদেরই আমরা কি করব, অনুসরণ করব। নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার জন্যই সকল কিছু আমরা সঁপে দেব, আমরা মুসলমান হয়ে যাব। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে ভাগ করে দিচ্ছেন, তারা উম্মত, তারা যেহেতু মানল না কোরআন, তারা তাদের মতো যাক, মুসলমান তোমরা তোমাদের মতো এখন নতুন চিন্তা করতে হবে। নতুন চিন্তার মতো কি, তারা বললে কোন হুদান ওয়া নাসারা তাহতাদু, তোমরা যদি ইহুদি বা নাসারা হও তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। বরং আল্লাহ বললেন তুমি বলে দাও কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা একত্ববাদের ধর্ম নিয়ে আসলেন, সেটা হলো মূল হেদায়েতের বাণী। ইহুদি এবং নাসারা হলে কোনো কি পাওয়া যাবে না, পথ পাওয়া যাবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেই একনিষ্ঠ ধর্ম নিয়ে আসছিলেন, একত্ববাদ ধর্ম, সেইটা মানলে কি পাওয়া যাবে, পথ পাওয়া যাবে। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। কুলু, তোমরা বলে দাও আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আল-আসবাত, যে আমরা বিশ্বাস করি কোনটা, যেটা ইব্রাহিম ইসমাঈল ইসহাক এবং তার বংশের উপরে যে কুরআন